মুহররম সফর রবিউল আউয়াল রবিউল সানি জুমাদিল আউয়াল জুমাদিল সানি কি শাবান রজব রমজান জিলকাদ জিলহজ সাবির 12 মাসের নাম জেনে রেখো শুনে রেখো হে মুসলমান জেনে রেখো শুনে রেখো হে মুসলমান মারহাবা কর আদম থেকে নূহ নবী ঈসা নবী সবারই সেরা আমার নবীর নাম জেনে রেখো শুনে রেখো হে মুসলমান জেনে রেখো শুনে রেখো ওহে মুসলমান সুবহানাল্লাহ সুবহান বাস থামেন খুব সুন্দর জিকির আওয়াজ হচ্ছে থ্যাংক ইউ দেখবেন বুকের ছাতা ফেটে যাবে আপনার এতগুলি মানুষ যেভাবে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ জিকির করছে যেভাবে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ জিকির করছেন আমাদের সিরাজগঞ্জে 3 জন মহিলা যদি জর্গা করে আওয়াজ একটু বেশি হয় আপনাদের সুবহানাল্লাহর সাথে শত্রুতা আছে না না এখানে জিকির করলে সওয়াব কম নেকি কম করলেন কম বাড়িতে জিকির করলে সওয়াব কম নেকি করলেন কম সেই এখান থেকে 400 মাইল 500 মাইল দূরে বউ বাচ্চা ফেলে রেখে এরপরে টোপলা বাইদে বাবার বাড়ি দিয়ে হাঙ্গে মেরে ওঠে ওখানে সওয়াব বেশি কথা কোন তাহলে আমরা জিকিরটা করি কাকে খুশি করবার জন্য আরো জোরে তাহলে আল্লাহকে জিকির করবার জন্য যদি জিকির কর আল্লাহকে খুশি করবার জন্য যদি জিকির হয় এখানে জিকিরের আওয়াজ হয় না আর বাবার বাড়ি জিকির করতে করতে লুঙ্গি থাকে না তাহলে বোঝা যাচ্ছে এই জিকিরটা আল্লাহকে খুশি করবার জন্য হচ্ছে না জিকিরটা হচ্ছে আল্লাহকে খুশি করবার জন্য মানে এখন তো ঠিক হবে নি এখন যে বাচ্চা আনসারি আছে মৌলানা আব্দুর রাজ্জাক ভাই আপনি আমার কাছে এসে জিকির আসলে আল্লাহকে খুশি করবার জন্য করা হচ্ছে না বাবার বাড়ি জিকির করতে করতে লুঙ্গি খুলে যায় জ্ঞান থাকে না একটা দিনে তো দেখলাম না যে বাড়ি জিকির করতে করতে অজ্ঞান হইলে মসজিদে জিকির করতে করতে বেহুশ হয়ে গেলেন আপনাকে হাসপাতালে নিল তা কোনোদিন হলেন না মাহফিলে জিকির করতে করতে অজ্ঞান হলেন না আর বাবার বাড়ি জিকির করতে তোমার জ্ঞান থাকে না লুঙ্গি পর্যন্ত খুলে যায় তাহলে বোঝা যাচ্ছে পুরো কিরমি গুডুর গুডুর করে এনে বাবার লোক নাই দেখে কিছু বলতেছে না তারা সাইটে উঠতো জিকির করুন লা ইলাহা এই কলে মার বান্ধব বেলা কাজে লাগবে মরণ বেলা এই কলে মার রৌশনীতে কবর হবে তোমার উজালা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পশ্চিম রামকৃষ্ণপুর বাইতুল নূর কেন্দ্রীয় জামে মসজিদের ইশালের সওয়াব আজকের জালসার সম্মানিত সভাপতি সাহেব হযরত মাওলানা মুহাম্মদ ইয়ামুল বারিক বারাকাল্লাহু বিহায়াতি সকলে কোন আমিন সর্বকালীন সর্বযুগের শ্রেষ্ঠ সন্তানেরা হযরত উলামায়ে কিরাম আজকের জালসার প্রধান অতিথি সহ সর্বকালীন সর্বযুগের শ্রেষ্ঠ সন্তানেরা হযরত উলামায়ে কিরাম যাদের দ্বারা ইসলাম প্রতিষ্ঠিত হয়েছে এখনো আছে ভবিষ্যতে থাকবে
আলেম সহ দিনদার পরহেজগার আল্লাহওয়ালা ভাইরা পর্দার অন্তর আড়ালে মাহফিল শুনবার জন্য পর্দা করে বসে আছেন। আমার পর্দা নিচে মাথার মুকুট মা ও বোনেরা, আমার ছোট্ট চেনহের ছোট্ট ভাইরা, সমবয়সী চেনহের সমবয়সী বন্ধু, আমার মুরব্বী বাবাদিরা, সকলের উপরে রইল আমার আন্তরিক অভিনন্দন। সর্বপ্রথম সেই মহান আল্লাহ তাআলার লক্ষ কোটি শুকর এবং প্রশংসিত, যিনি আপনাকে আমাকে মনোনীত করে কোরআনের মাহফিল অর্থাৎ ইসালের চলে আসা এবং বসার সুযোগ করে দিয়েছেন। তাতে আপনারা খুশি না বেদা, কম না বেশি? আচ্ছা, তারা এখনো আসতে পারে নাই, শুয়ে পড়েছে অথবা বাইরে ঘোরাফেরা করছে অথবা কেউ ফেসবুকের মধ্যে লিপ্ত আছে, ওনারা খুশি না বেদা? জোরে বলুন, জোরে বলুন। জি না, ওরাও খুশি। ওরাও বলতেছে যারা কোরআনের মাহফিলের মধ্যে গেছে, ওরাই ঠকছে, ও বাড়িতে ঘুম পাড়তেছে, বাইরে বিল্ডিং মারছে অথবা ফেসবুকের মধ্যে লিপ্ত আছে। ওই জিত চাই বলে তোর বাপ দাদা 14 গোষ্ঠী কোনোদিন ফেসবুক গাড়ে নাই আর বিল্ডিং মারে নাই। বিল্ডিং মার, আল্লাহ থেকে বিল্ডিং মারবে। কোরআনের একটা হক আছে, মাহফিলের একটা হক আছে, এলাকাবাসীর একটা হক আছে, আলেম ওলামার হক আছে। হক তুমি নষ্ট করেছো, এর জন্য আল্লাহর কাছে জবাবদিহি করতে হবে। চিল্লে বলো ঠিক কিনা? ওদের চাইতে আল্লাহ লক্ষ লক্ষ কোটি কোটি গুণ দয়া করে, মায়া করে কোরআনের মাহফিল বেহেশতের বাগান আশা এবং বসার সুযোগ করে দিয়েছেন। সকলেই সমস্বরে উচ্চ কণ্ঠে বলুন আলহামদুলিল্লাহ। মানবতা মুক্তির দূত আখিরি নবী এমন একজন নবীর উম্মত করে পাঠাইছে, এই নবী উম্মতের ব্যাপারে হা বলে হালাল হতো, না বলে হারাম হতো, পা ফেললে আসে আদিমে চলে যেত। সুবহানাল্লাহ। সেই নবীর উম্মত, আমার নবীর দাম আর মর্যাদা আমাদের চাইতে একেবারেই কিন্তু কম না। এই নবীর উম্মতকে যদি আল্লাহ দোজখে দেয়, নবী আমার শাহাদাত আঙ্গুল ইশারা করে বলবে, ইয়া আল্লাহ, তোমার যেই বান্দাকে জাহান্নামে দিয়েছো, তোমার ওই বান্দা হলো আমার দলের লোক, আমার দলের কর্মী। আল্লাহ বলবে, ফেরেশতা দাঁড়াও, আমার যেই বান্দাকে জাহান্নামে নিয়ে যাচ্ছ, ওই বান্দা হচ্ছে আমার বন্ধুর দলের লোক, আমার বন্ধুর দলের কর্মী। আমি আল্লাহ আমার অর্ডার ক্যান্সেল করে পুনরায় অর্ডার দিলাম, জাহান্নাম নয় জান্নাত পর্যন্ত পৌঁছানো। সেই নবীর দল করার জন্য কারা কারা রাজি? এই রজনীতে 2 হাত টান টান করে তাকবীরুল্লাহর সাথে দেখান তো দেখি। হাত নামা। এই মুহূর্তে হয়ে গেলাম আমরা নবীর দলের লোক, নবীর দলের কর্মী। দুনিয়ায় যতগুলো নেতা আছে প্রত্যেকটা নেতার কর্মী, নেতাকে জানাই ওয়েলকাম, স্বাগতম, শুভেচ্ছা। জয়পুরহাট জেলা এক প্রান্তরে বসে নবীর প্রতি জানাই লক্ষ কোটি দুরূদ ও সালাম। সকলেই পড়ুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সর্বপ্রথম জানতেছি আমার ভাইয়েরা, আপনারা সকলে ভালো আছেন? আল্লাহ আপনাদের দোয়া আমাকে সুস্থভাবে সহিভাবে আপনাদের সামনে উপস্থিত করেছেন। তবে আপনাদের পবিত্র জবান থেকে এই গুনাহগার বাচ্চু আনসারীর জন্য খাস করে দোয়া করুন। অল্প সময় হলেও যেন কোরআন আর হাদিস থেকে বাস্তব ভিত্তিক 2-4টি কথা আমার মুনিফ, আমার রব, আমার সৃষ্টিকর্তা, আমার বিধানদাতা, আমার রিজিকদাতা আমার জবান থেকে যেন বের করে দেয়। সকলে কোন আমিন রাখতে পারে বলুন, একটু জোরে বলুন। আমি আপনাদের কাছ থেকে দোয়া চেয়ে নিয়ে আপনাদের সার্বিক আর মঙ্গল কামনা করে আলোচনা শুরু করছি ইনশাআল্লাহ। ওখানে কি হচ্ছে? আস্তে করে একজন কোন এই আওয়াজ করে আমাকে খাবে। এমনি রাত 12টার পরে তুলে দিছে, ওর মনে চিল্লে পাল্লা করতেছি। ওটা সাউন্ড কমে দাও। এই ওখানে যে সাউন্ডটা আছে, সাউন্ডটা কমে যাবে না? তোমার সাউন্ডে হুমলে অসুবিধা হয় না, সাউন্ড কমে দাও। আজকে এমন একটা জায়গায় আসছে, এটা বেহেশতের বাগান। সুবহানাল্লাহ। রাসূল বলছে, তোমরা যদি কোথাও বেহেশতের বাগান পাও, ওখান থেকে ফল সংগ্রহ করো। সেই বাগানটাই হলো বেহেশতের বাগান। সেই বাগানটা কোন বাগান? এই বাগান। সুবহানাল্লাহ। কাল কিয়ামতের কঠিন ময়দানে আল্লাহ সর্বপ্রথম কোনো হিসাব নেবে না, সর্বপ্রথম বলবে বান্দা নামাজ পড়ছো কিনা, এই হিসাবটাই নেবে। নামাজি ব্যক্তিকে বলবে বান্দা নামাজ পড়ছো, নামাজি ব্যক্তি বলবে আল্লাহ নামাজ পড়ছি। সুবহানাল্লাহ। 2 নম্বরে ধরবে হলো বেনামাজি। বেনামাজি ব্যক্তিকে আল্লাহ চেনে কি চেনে না?
বেনামাজি ব্যক্তিকে বলবে বান্দা তুমি নামাজ পড়ছো? বেনামাজি ব্যক্তি আর চালাক মানুষ, সে কথা বলবে। বাংলাদেশের মধ্যে এমন কোন ডিস্ট্রিক্ট, এমন কোন জেলায় নাই যে গুনাহগার কেল্লা নেয় না। আমি প্রত্যেকটা জেলায় গিয়ে স্টোর দিয়ে দেখেছি বাংলাদেশের মধ্যে সবথেকে চালাক মানুষ কারা? যারা নামাজ পড়ে না। এদের চাইতে চালাক মানুষ আল্লাহর জমিনে দেখিনি। আর যদি কোন কেন হুজুর বাস্তব প্রমাণ, তার বাস্তব প্রমাণ এই আজকে জুমার দিন গেল। অনেক লোক আছে প্রত্যেকদিন নামাজ পড়ে, আর কিছু লোক নামাজ পড়ে খালি জুমার দিন, শুক্রবারে। কথা কম 7 দিন নামাজ নাই, জুমার দিন টুপি মাথায় দিয়ে জুব্বা গায়ে দিয়ে মসজিদের আগের কাতারে দাঁড়ায়, জোরে করে গলা খ্যাক করে দেখায় আমি বলাইছি। এরকম মুসল্লি আছে না নাই? 7 দিন খবর নাই, ওরা 1 নম্বর ডিজিটাল মুসল্লি। আবার ইমাম সাহেব বাংলা যখন বয়ান দিতে যায়, এই 15 থেকে 20 মিনিট বাংলা বয়ান দিবে, একটু নসিহত শোনাইবে। এই 15 মিনিটের মধ্যে কিছু লোক যায় ইমাম সাহেবের বয়ান নষ্ট করবার জন্য কি যে উঠে পড়ে লাগছে, যায় এরকম করে জমে। তোর বয়ান শুনছি, তোর কথা কন না না। একটা দিনে তো তোমাকে দেখলাম না মাঠে কাজ করতে করতে তুমি ঘুমা পড়ে গেলা, এরপরে রাস্তা দিয়ে হাঁটতে হাঁটতে ঘুমো পড়লে, চাষতলা যা তুমি টানো শুয়ে বলে, তা তো দেখলাম না। মসজিদে আসছে তোমার ব্যারাম ধরে না না। কথা কি আমি অবাস্তব বলতেছি নাকি? আল্লাহ ওই বেনামাজি ব্যক্তিকে যা বলবে, বান্দা নামাজ পড়ছো, বেনামাজি ব্যক্তি মিথ্যা কথা বলবে। বলেন কি আল্লাহ দুনিয়ায় কত নামাজ পড়ছি, ঈদের নামাজ পড়ছি, শবে বরাতের নামাজ পড়ছি, জানাজার নামাজও পড়ছি। আল্লাহ আসলে লোকটা থাকবে নাম্বার 1, আল্লাহ কথা বলে না। নাম্বার 1 বেনামাজি। বেনামাজির কথা বলে লজ্জা লাগে, শরম লাগে। দেখছেন একদম কথা বলে না। যে নামাজ পড়ে তারে কি বলে? যে নামাজ পড়ে তারে নামাজি বলে। যে নামাজ পড়ে তারে কি বলে? আরে সারা পড়ে না তারে কি কয়? যে নামাজ পড়ে তারে কি বলে? যে সুদ খায় তারে কি বলে? যে ঘুষ খায় তারে কি বলে? তাহলে আপনাদের ভাষায় যে যে নামাজ পড়ে, সেই যে নামাজ পড়ে তারে বলা হয় নামাজি, যে পড়ে না তারে বলা হয় বেনামাজি। যে সুদ খায় তারে বলা হয় সুদখোর, যে ঘুষ খায় ওরই তো বলা হয় ঘুষখোর। যে লোকটা নামাজ পড়ে তা তো নামাজই বলে। আর সে নামাজ পড়ে না, সকালবেলা এই মসজিদের কমিটি নিয়ে মাওলানা আব্দুল রাজ্জাককে নিয়ে যদি বেনামাজির বাড়ি যদি ডাক দেওয়া যায়, বেনামাজি ভাই বাড়িতে আছেন, ও খুশি না বেজার? না না, তুমি নামাজ পড়ো না, তোমার বেনামাজি বললে তুমি বেজার হও, কারণটা কি? না না, কারণটা কি? কথা বোঝে না আমার কথা কি বুঝতে চান? যে সুদ খায় তারে কি কয়? আরো জোরে। তাহলে যে সুদ খায় তারে বলা হয় সুদখোর। সকালবেলা নামাজ পড়িয়া মসজিদ কমিটি নিয়ে সুদখোর বাড়ির যা যদি ডাক দেওয়া যায়, সুদখোর ভাই বাড়িতে আছেন, ও খুশি না বেজার? খালি ও বেজার না, ওর বই জাতা নিয়ে আসবে যে আমার স্বামী সুদ খাক না ঘুষ খাক, তোর কি? আমি কই খাগা খাগা, তুই সুদ খাবি আবার কি? সুদ খাওয়া হারাম। সুদ খাওয়া, সুদের টাকা দিয়ে জয়পুর হাট বাজার থেকে যদি আপনার গরুর গোশত নিয়ে এসে বাড়ির দেওয়া যায়, বিবি যদি বুনো করে দেওয়া যায়, দেয় কিরকম লাগবে? মজা লাগবে না? আচ্ছা, ওইটা যদি হারাম জিনিস হালাল মনে করে যদি খাও, তাহলে একটা ফ্রিজ নিয়ে টয়লেট থেকে একটু মল তোলো, একটু গরুর গোশত খাও, আর একটু মল সালাদ বানা খাও। হাসি দিলেন কেন? লজ্জা করে না? লজ্জাও করে কি? হাসির উদ্দেশ্যে কথা বলা হচ্ছে নাকি? মুসলমান সুদ খাও, তো লজ্জা করা উচিত। 80 প্রকারের গুনাহ, তার সাথে নিম্ন শ্রেণী গুনাহ মায়ের সাথে জেনা করা। নাউজুবিল্লাহ, একটু জোরে কর। হিতে খায়া রাস্তা দিয়ে যায়, হাসি মানে কেলা, তো লজ্জা করে না? মুসলমানের বাচ্চা সুদ খায়। আমার ভাইরা, আল্লাহ নবী আখিরি জামানার
পয়গম্বর মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাস্তা দিয়ে হেঁটে যায়, লক্ষ্য করে দেখছে আমার নবী, লক্ষ্য করে দেখে একটা উটনি বাঁধা আছে। এই উটনিটা আল্লাহ নবীরে দেখে আল্লাহর কাছে দরখাস্ত করলেন, আল্লাহ জবান খুলে দাও, তোমার হাবিবের সাথে দুইটা কথা বলতে চাই। আল্লাহর কুদরত বোঝা যায় না, উটনির জবান খুলে যায়, চিল্লা কর মারহাবা। উটনি জবান পেয়ে ডাকি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার নবী ডানে তাকায় বামে তাকায়, আওয়াজ পায় কিন্তু মানুষ পায় না। আমার নবী বলে, কে? আমারে নবী নবী বলে ডাকে, রাসূল রাসূল বলে ডাকে। এবার উটনি ডেকে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি উটনি আমারে আপনারে ডাকছে। আমার নবী উটনির কাছে যা বলে, কেন তুমি আমারে ডাকছো, তোমার কি হয়েছে? উটনি বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি আমার চেহারার দিকে তাকিয়ে দেখেন গো নবীজি, আপনি আমার চেহারার দিকে তাকিয়ে দেখেন। আমার নবী উটনির চেহারার দিকে তাকিয়ে দেখে উটনির পশম উঠে গেছে, এরপরে চামড়া ফেটে গেছে, রক্তগুলি বের হয়ে গেছে, রক্তগুলি টাস টাস করে জমিনে পড়ছে, গোস্তগুলি বর্ধন বের হয়ে গেছে। আল্লাহ নবী উটনির এই দৃশ্য দেখে চোখের পানি আর ধরে রাখতে পারলেন না, নবী কান্দে আর বলে, উটনি রে, তোমার এই দুরবস্থা কি কে করলো? উটনি কান্দে আর বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার গৃহকর্তা মালিক প্রত্যেকদিন বাদ ফজর নামাজ পড়ো নবী গো, এমনি করে করে আমারে পিটায়, আমি কান্নাকাটি করি, চিল্লাপালা করি, এলাকার কোন মানুষ বাধা দেয় না, কেউ নিষেধ করে না, উটনিটা কেমন করে পিটাও কেন? ও নবীজি, আমার দুঃখ কেউ বোঝে না, পৃথিবীর একজন মানুষ বোঝে, সেইটা হলো আমার বিশ্ব নবী, অর্থাৎ আপনি। চিল্লাইয়া কর মারহাবা। ও নবীজি, দুনিয়া কোন মানুষের কাছে বললে বিচার দিবে না। ও নবীজি, আমি আপনার আদালতে মামলা দায়ের করলাম, নবীজি গো, আপনি বিচার করে দেন, আমার মালিক প্রত্যেক দিন বাদ ফজর নামাজ পড়ে, কেন এমনি করে পিটিয়া? আমার নবী অমনি উটনির মালিককে ডেকে ডেকে বলছে, উটনির মালিক রে, তোমার উটনিটাকে প্রত্যেক দিন এমন করে তুমি কেন পিটাও? কি অন্যায় করছে, কি অপরাধ করছে? উটনি আমার আদালতে মামলা দায়ের করেছে। এবার উটনির মালিক বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি উটনির কাছে জিজ্ঞাসা করেন কেন আমি ওকে পিটাই? আমার নবী বললেন, উটনি রে, তুমি বলো প্রত্যেক দিন তোমার মালিক কেন তোমারে পিটায়? উটনি জবান খুলে কান্দে আর বলে, নবী গো, আমি তো পিটাই না, আমার মালিককে আমি পিটাই না, আমার মালিক পিটায়। ও নবীজি, মালিকের কাছে একটাবার জিজ্ঞাসা করুন কেন প্রত্যেক দিন আমারে পিটায়? উটনির জবান থেকে মালিক কথা শুনে আর মালিক চোখের পানি ধরে রাখতে পারেন না। মালিক বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি সন্ধ্যার সময় আমার উটনিটাকে সুন্দর করে খাওয়াইয়া গোয়াল করে রশি দিয়া কাশি দিয়া বাঁধা রাখি গো নবীজি। সকাল বেলা আমি গোয়াল ঘরে যা দেখি আমার উটনি নাই, রশি কেটে কাশি কেটে মাঠের মধ্যে পালিয়ে থাকে, ভাগিয়ে থাকে। ও নবীজি, প্রত্যেক দিন এইরকম করে কষ্ট দেয়, ধরিয়া ধরিয়া এনে এইরকম করে আমি ওকে শাসন করি। আমার নবী বলে, উটনি রে, তোমার মালিক কি তোমাকে পেট ভরে খেতে দেয় না? এবার উটনি চোখের পানি ফেলে দিয়ে কান্দে আর বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, খাবারের জন্য নয়, ও নবীজি, একদিন আমার মালিক মাঠের থেকে চড়াইয়া যখন রাস্তা দিয়ে আসতেছিল, আমি দেখলাম আপনি আপনার সাহাবী দিয়ে নিয়ে আপনি আলোচনা করতেছেন, আর আপনি বলেছেন যে মানুষটা ঈশান নামাজ না পড়ে বিছানায় ঘুমাতে যাবে, আল্লাহর গজব ওই বাড়িতে বসিত হবে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, গোয়ালঘর আর মালিকের ঘর পাশাপাশি, আমি প্রত্যেকদিন দেখি আমার মালিক ঈশান নামাজ না পড়ে বিছানায় ঘুমাতে যায়। ও নবীজি, আপনার কথা কোনোদিন মিথ্যা হবে না।
আল্লাহর গজব করবে, ওই গজবে আমি পড়ে মরতে পারি। নবী গো, আল্লাহর গজবের ভয়ে রশি কেটে কাশি কেটে মাঠের মধ্যে পালিয়ে থাকি, বালি বাগিয়ে থাকি। চিল্লাইয়া কাল মারহাবা। এই যে এখন বললেন মারহাবা, মুখে নেই দাড়ি, নির্বাচন আসলে খান চেয়ারম্যান সিকিট আর বিড়ি, ফেরেশতারা কারে মারবে গুড়ি, বলে গেল বাচ্চুমি আনসারি। তাহলে এখন তো ঠিক করবে নি, কিন্তু এই ইলেকশনের সময় তো খাবেন ঠিক হতে। আমার ভাইরা আমার, ভালো করে লক্ষ্য করে শোনো, খালি পড়িয়ে দেবে বুড়ো মানুষের দাঁতের মতো। না না, ডিস্টার্ব করে না, পুরো লক্ষ্য করে থাকেন দেখি। বাস এখন 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 আচ্ছা বাস। এখন বয় দেখার পাম দিয়ে লাভ নাই। আমি আইসি আর বাল বালাই করতেছে, এতক্ষণ কি করছে? কি জানে বলতেছিলেন? এদিক টাকা সেটা কি একবারে খারাপ নাকি? আমার ভাইয়ের আমার, ভালো করে লক্ষ্য করে শুনুন, মানে এত বচন শুনতে হবে। উটটির মালিক চোখের পানি ফেলে দিয়ে কান্দের বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও নবীজি, আমার উটনি যা বলেছে ঠিকই বলেছে গো নবীজি। আমি ঈশার নামাজ না পড়ে বিছানায় ঘুমোতে যাই, আল্লাহর গজবের ভয়ে এই উটনিতে রশি কেটে কাশি কেটে মাঠের মধ্যে পালিয়ে থাকে, বাগিয়ে থাকে। ও নবীজি, বনের পশু আল্লাহর গজব দেখে ভয় পায় তারা, আর আমরা মানুষ হইয়া আল্লাহর গজব দেখে ভয় পাই না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার উটনির এক কথায় আমার অন্তর চোখ খুলে গেল। নবীজি, আল্লাহ যতদিন হায়াতে জিন্দেগিতে বাঁচিয়ে রাখবে, আজকে থেকে তওবা করলাম, জীবনে কোনোদিন অশ্লীল গান বাজনা গাবো না, আল্লাহর ঘর মসজিদ কোনোদিন ছাড়বো না। চিল্লা কর সুবহানাল্লাহ। নারে আমার ভাইরা আমার, এই নামাজের কথা আমার আল্লাহ কোরআন কারীর মধ্যে ৮০ থেকে ৮২ জায়গা বললেন, ওয়াকিমুস সালাহ, নামাজ কায়েম করো, ওয়াতু যাকাত, যাকাত আদায় করো, কুতিবা আলাইকুমুস সিয়াম, রমজান মাস আসলে রোজা রাখো। এ কথা কার? আল্লাহ নামাজের কথা ৮০ থেকে ৮২ জায়গা বললেন, যাকাতের কথা ৩০টা জায়গা বললেন, কুতিবা আলাইকুমুস সিয়াম, রমজান মাসে রোজার কথা আল্লাহ বলছেন, একের থেকে ২টি জায়গা ইঙ্গিত দিয়েছে। তাহলে নাই আল্লাহ যেই নামাজের কথা ৮০ থেকে ৮২ জায়গা বললেন, সেই নামাজটা কেন আপনি ছাড়িয়ে দিলেন? যেই যাকাতের কথা আল্লাহ ৩০টা জায়গা বললেন, সেই যাকাতটা কেন ছেড়লেন? আর যেই রোজার কথা আল্লাহ একের থেকে ২টি জায়গা ইঙ্গিত দিয়েছে, সারা বছর নামাজ নাই, যাকাতের দার দারে না, রোজার মাসে রোজা ছাড়ে না, এই রকম কিছু মানুষ আছে না বাজান না? আবার কিছু মানুষ আছে রমজান মাসে রোজা রাখে, রোজা আছে, নামাজ আছে, রমজানও শেষ, রোজাও শেষ, নামাজও শেষ। ভালো ভালো। এই নামাজ রোজা কি ১ মাসের জন্য আসছে? আমার ভাইরা, তাহলে আল্লাহ উঠে যায় কিনা? এই ব্যায়াম করলে আমি দেখতে পারি না। রাত ১২টার পরে তুলে দিয়ে আপনি গুরু গুরু করে উঠে দেবেন, আর বাচ্চা অন্তরে ওয়াজ করবে না, নন এবার আমি আপনার সাথে চলে যাব। না না, মোতা লাগে এখানে মতো, ওয়াজ আমাকে বাড়া দিও না। একটা আঙ্গুল দেখাবেন, যখন যাবেন একটা আঙ্গুল দেখাবেন। মানুষের ওজোর আপিত তো থাকাই স্বাভাবিক, কি কর? আচ্ছা হ্যাঁ, একটা লোক তাহলে বসলো যে এক লোক আপনার কি তো পোশাবের সাপ, 2টে লোক কি টয়লেট, আর 3টে লোক জানি বিড়ি খেয়ে। এই 1 2 3 পর্যন্ত আপনাদের কথা কি বুঝতেছেন? আচ্ছা আমার ভাইরা, ভালো করে লক্ষ্য করে শুনুন। তাহলে নামাজের কথা আল্লাহ 80 থেকে 82 জায়গা বললেন,
সেই নামাজ কানে বাদান আমরা ছাইরে দেই। হযরতে আমার নবী আখিরি জামানার পয়গম্বর জীবনে কোনদিন নামাজ ছাড়ে নাই। আমরা নবীর উম্মত হইয়া জীবনে নামাজ ছাড়ব না। চিল্লে এখন ঠিক কিনে আমরা নামাজ পড়ব আল্লাহকে খুশি করবার জন্য, আমরা নামাজ পড়ব আল্লাহকে রাজি করবার জন্য। আমরা নামাজ পড়ব, নামাজ পড়লে আল্লাহর সাথে বাদান সম্পর্ক হয়, আল্লাহর সাথে বাদান ভালোবাসা হয়, আল্লাহর সাথে দেখা হয়, আল্লাহর সাথে গল্প হয়। জোরে কোন সুবহানাল্লাহ। হযরত আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহা এইরকম করে বাদান নামাজ পড়তেছে। ছোট একটা বাচ্চা পাশে বাদান বসে আছে। আবু তালহার স্ত্রী লক্ষ্য করে দেখে একটা সাপ এরকম করে বাদান ফোনা ধরছে। বাচ্চা মানুষ কথা বলতে পারে না, এই বাচ্চাটা সাপের দিকে বাদান আগা যাচ্ছে। বিবি চিন্তা করছে ছেলেটা যদি বাচ্চার কাছে আগা যায়, এই সাপটা ছেলেটা যদি সাপের কাছে আগা যায়, সাপকে যদি ধরে এই সাপটা কামড় দেবে, দংশন করবে, বাচ্চাটা মারা যাবে। এই দৃশ্য দেখিয়া আবু তালহার বিবি বাড়ির আশেপাশের মানুষকে বাদান ডাকে আনলেন। ডেকে আনার পরে এই সাপটাকে মারিয়া ছেলেটাকে বিপদ মুক্ত করলেন। আবু তালহা নামাজ পড়ে ডানের থেকে বামে সালাম ফিরে দেখে অনেক মানুষ জমা হয়ে গেছে। দেখে বলে বিবি রে, এত মানুষ কেন আমার বাড়িতে? এবার আবু তালহার বিবি পানের স্বামী, আপনি নামাজ পড়তেছিলেন, আপনি কি কিছুই জানেন না? আপনার তো চোখের সামনে আপনি নামাজ পড়তেছেন, আর আপনার দুই হাত ফাঁকে, আপনার তো পাশেই তো এই দুর্ঘটনা ঘটছে। আমি তো জানি না। কয়েকটা সাপ এসে এইরকম ছেলেটার কাছে আসছে, সাপটা ফলা ধরছে, ছেলেটা আগা যাচ্ছে। এখন তো ছেলেটা মারা যাবে, সাপ যদি কামড় দেয়, দংশন করে, মারা যাবে। আমি এলাকার মানুষ দেখে এই সাপটাকে মেরে এই বাচ্চাটাকে বিপদ মুক্ত করছে, আপনি কি জানেন না? আবু তালহা বলে বিবি রে, আমি যখন নামাজে দাঁড়াইছি আশেপাশে কি হয় ওই চিন্তা আমার মগজের মধ্যে ঢোকে না। চিল্লে এখন মারহাবা। আর আমরা নামাজ পড়ি, নামাজে দাঁড়াইয়া বলি আল্লাহু আকবার, সানা পড়ি, সানার পরে এরপরে বলি আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমরা যখন বলি আল্লাহর প্রশংসা করি, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আল্লাহ তোমার প্রশংসা করি, মনটা চলে যায় মাঠের মধ্যে। নামাজের মধ্যে কিন্তু কল্পনা করতেছেন মনটা মাঠের মধ্যে গেছে। এই মনটা মাঠের মধ্যে থেকে ধরিয়ে এনে নামাজে দাঁড় করান লাগবে। এরপরে যখন আমরা বলি আর রহমানির রহিম, আল্লাহ তুমি তোমার বান্দার উপরে রহমত আর বরকত নাযিল করো। আমাদের মনটা চলে যায় জয়পুর জেলায়, কত জেলায় বাজার চলে যায়, জয়পুরহাট জেলায় যা বাজার করতেছে। এরপরে যখন বলি মালিক ইয়াউমিদ্দিন, আল্লাহ আখিরাতের আদালতে এই মানুষের তুমি ভালো মন্দ বিচার করবে। আপনার ঘরের মধ্যে থেকে, বিবির টিভির মধ্যে থেকে, ছেলের টাচ মোবাইলের মধ্যে থেকে গানের আওয়াজ ভেসে আসে। রূপে আমার আগুন জ্বলে, কান গেল তোর গানের তালে, নামাজ গেল তোর রসা তলে। আল্লাহর কোরআন কি যে বলে, একবার তুলে নে না কোলে। এই নামাজ গান দিয়া, বাজার দিয়া, মার্কেট দিয়া, মাপ দিয়া যদি আপনি জগা খিচুড়ি করেন, এই নামাজ পড়ে আল্লাহর জান্নাতে কোনোদিন যাইতে পারবেন না, যাওয়া সম্ভব না। চিল্লে চিল্লে কর ঠিক কিনে। এই নামাজটা যদি পড়েন মানুষকে দেখানোর জন্য নামাজ হবে, লোকতার জন্য বাদান নামাজ হবে। কত মানুষ নামাজ পড়ে মানুষকে দেখানোর জন্য, এইরকম মানুষ আছে না নাই? রমজান মাসে রোজা রাখে মানুষকে দেখানোর জন্য। রমজান মাসে কিছু মানুষ বাদান রোজা রাখিয়া প্রকৃতপক্ষ মিশাক করে, আর কিছু মানুষ রমজান মাসে বাদান রোজাও রাখে না। আর পরে রমজানের বাম ধরে, আপনার বাম ধরে পকেট থেকে বাদান একটা মিশাক নিয়ে এরকম মিশাক করে আর পুতপুত করে পালা, অথচ একদিনও রোজা রাখে না। আছে না নাই? মানুষকে দেখাতে তুমি পড়হে নামাজ, ওই নামাজে হবে না ভাই পরকালের কাজ। ও তুমি জালিম হইয়া ধরো যদি আলেমের শান,
ওই নামাজে হবে না ভাই ওই কবরের ওই কাজ। রোজা রেখে সোজা যদি না হয় তোমার মন লোক দেখানো বোঝাতে নে লাভ কি কারণ ও তোমার বন্ধ না হয় ভুলো দাবো তোমার স্বভাবেরই দাগ ওই নামাজে হবে না ভাই পরকালের কাজ। নবী বলে জীবনে তোর গুনার সীমানি মক্কায় গেলে রক্ষা নাই তো কিয়ামতের দিন ও তুই দোজখবাসী হবি সেদিন হবি দোজখের লাশ ওই নামাজে হবে না ভাই পরকালের কাজ। জোরে জোরে বলুন ঠিক কিনে এই নামাজ পড়ব আল্লাহকে খুশি করবার জন্য। নামাজ যদি আল্লাহকে খুশি করবার জন্য যদি নামাজ পড়ি আপনার এই যখন নামাজে দাঁড়াবো আমার নজরটাও চলে যাবে বাজান আপনার সেজদা জায়গায়। আপনি যখন কিরাত করবেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিক ইয়াউমিদ্দিন আল্লাহর সাথে আপনি গল্প করতেছেন আর এই ভাবে যদি আপনি নামাজ পড়েন আর যখন আপনার এই ভাগ্যের প্রতীক কপাল আর মর্যাদার প্রতীক লাগতা জমিনে ঠেকাইয়া যখন আপনি বলবেন সুবহান রাব্বিয়াল আলা আল্লাহর সাথে আপনার পুরোটাই আলাপার গল্প হয়ে যাবে। চিল্লাইয়া কর মারহাবা। খুব খারাপ লাগতেছে এরকম যদি আর ঘন্টাখানি আলোচনা করি শোনার জন্য রাজি আছেন তো? হাত তুলে দেখান তো দেখি রাগ করবেন কারা কারা। জি না না আমার কথা আপনারা বোঝেন নাই তাই যারা হাত তুলছেন মোহাম্মতে তুলছেন আর যারা তোলেন নাই বুঝে তোলেন নাই অতএব দুই দলই ঠিক আছে। লা ইলাহা লা ইলাহা এই কোলে মার বান্ধু বেলা আকাশে লাগবে মরুম বেলা এই কোলে মার রৌশনীতে কবর হবে তোমার লা ইলাহা লা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার ভাইরা আল্লাহ বললেন ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু হে যারা ঈমানের বিশ্বাসী কু আনফুসিকুম নিজে বাঁচো ও আহলিকুম নার তোমার আহল পরিবারকে বাঁচাও। কথা কার? আল্লাহ বললেন নিজে বাঁচো তোমার আহল পরিবারকে বাঁচাও। আজকে নিজে বাঁচলাম না আহল পরিবারকে বাঁচাইতে পারলাম না। আপনি একজন হাজী আপনার আচার আচরণে মানুষ কেন আপনাকে বলে বাজান পাজি এরপরে মুখে রাখছেন বাজান দাড়ি। কথা বুঝতেছেন না? শাস্তালে বসে আপনি খালি গল্প করেন আর মানুষের নিন্দা করেন। গ্রামে যদি আপনার বাজারে যদি 7টা শাস্তাল থাকে একটা শাস্তাল আপনি বাদ রাখেন না খালি গল্প করেন। এইরকম হাজি আছে না নাই? আমার ভাইরা আমার আল্লাহ বলে নিজে বাঁচো তোমার আহল পরিবারকে বাঁচাও। আজকে নিজে বাঁচলেন না আহল পরিবারকে বাঁচাইতে পারলেন না। আমার ভাইরা আমার আপনার ছেলে বড় হয়ে গেছে 20 বছর বয়স 25 বছর বয়স হয়ে গেছে ছেলেটা বিয়ে করতে যাবে। আপনি যখন বলবেন বাবা তুমি বিয়ে করতে যাবে ও বাবা যে ব্যক্তি বিয়ে করে তার জীবনের সবচাইতে আনন্দের দিন খুশির দিন বিয়ার দিন। একটা যুবক যুবতী যেদিন বিয়ে হয় ছেলে হোক আর মেয়ে হোক তাদের খুশির দিন বিয়ার দিন। কিসের দিন? আরো জোরে জোর হইল না? যুবকেরা সিটে উঠতেছে আর বুড়া মানুষ বিয়ে হয়ে গেছে বিয়ার দিন মানে এদের বিয়ে কাজ হয়ে গেছে। আর যারা বিয়ে করে না এদের আপনার মধ্যে খালি খাবলা দিয়ে উঠতেছে। আমার ভাইরা আমার ভালো করে লক্ষ্য করে শুনুন বলে নিয়েতে শুনতে হবে। ছেলেটা যখন বিয়ে করতে যায় তখন বলা হয় বাবা
2 রাকাত নফল নামাজ পড়ো, যে লোকটার মনটা ভালো থাকে, সলিড থাকে, মনের মধ্যে যেদিন কোনো বাদন মনটা যেদিন ফ্রেশ থাকে, ওই দিন যদি নামাজ পড়ে, এই নামাজ আল্লাহর দরবারে কবুল হয়। যদি বলা যায় যুবক আজকে বিয়ে করিয়া সুন্দর একটা ফুটফুটে তুমি বউ পাইবে, বউ যদি পাইতে চান, আপনি যদি বউ পাইতে চান, কিনতে হবে আপনার লাল শাড়ি, ওইটা হবে স্ত্রী, হাতে থাকবে চুরি, করা যাবে না গুঁড়ো গুড়ি, এরপরে আপনার লাকে থাকবে ফুল, কথা বুঝতেছেন না, পরনে থাকবে লাল শাড়ি, ওইটা হবে স্ত্রী। জোরকন ঠিক কিনে আমার ভাইরা আমার, এখন ও যুবক বিয়ে করতে যাইবে, সুন্দর একটা তুমি বউ পাইবে, 2 রাকাত নফল নামাজ পড়ো। যুবক বলে নফল নামাজ পড়া জানি না, মসজিদের ইমাম ডাইকে আইনে নফল নামাজ পড়ায়। এত বড় হলে নামাজ পড়লে না, আল্লাহর হুকুম মেনে চলো না, শয়তানের পথ ধরে অন্য রাস্তায় গেলে, শয়তানের পথ ধরে অন্য রাস্তায় গেলে কি করে পাবে তুমি ক্ষমা, কি করে তোমাকে করিবে ক্ষমা, আল্লাহ কি করে তোমাকে করিবে ক্ষমা। এ বলা যায় না বাবা, কারিমুল মউত তখন এসে যাবে, কুল্লু নাফসিন যায়কাতুল মউত, মালাকাল মউত যখন এসে যাবে, আসমানে মাথা রাখবে আর জমিনে পা রাখিয়া আপনার আমার রূহটা বাদান কবজ করিবে। মৃত্যুর সময় মানুষ যখন মৃত্যু শয্যা বাদান সজ্জিত হয়, চামচ ভরে ভরে পানি দেয়, মার নামে 1 চামচ পানি দেয়, চাচার নামে 1 চামচ পানি দেয়, খালুর নামে 1 চামচ পানি দেয়, খালু মন্তলা চাকরি করে, লক্ষ লক্ষ টাকা ঘুষ খায়, ঘুষ করে নামে যখন পানি দেয়, লোকটা খালি দেখ করে, মানে সাকরাত শুরু হয়ে গেছে, কথা বুঝতেছেন না? সবটা এইরকম করে, কথা হিসেব নিকাশ করতেছে, আরে না হিসেব নিকাশ করতেছে না, তুই একটা সুদখোরের নামে, একটা ঘুষখোরের নামে পানি দিচ্ছিস, এই জন্য ও ডেক পাইতেছে। একটা আলেমের নামে পানি দাও, হাফেজের নামে পানি দাও, হাজির নামে পানি দাও, মৃত্যুর সময় লোকটা শান্তি পাবে। আমার ভাইরা, এই জন্য আল্লাহ, এই জন্য কবি বলেছে, মানুষ যখন মৃত্যুর সময় মৃত্যু সজ্জা সজ্জিত হয়, ওই লোকটার পানি পিপাসা লেগে যায়। কবি বলে হাতে দরিয়া গাছে বাসা তালে মা, হাতে দরিয়া গাছে বাসা তালে মা, সরপতে দিদারে বাইয়া আবুবে মা, আবুবে মা। কবি বলেছে মরণের সময় 7 নদীর পানি যদি কণ্ঠের মধ্যে ডালা যায়, মরণের সময় ওই লোকটার পিপাসা কোনোদিন বাদান নিবারণ হবে না। এই জন্য আল্লাহ নবী বলেছে তোমাদের ঘরটাকে, তোমাদের ঘরটাকে কোরআনের দুর্গ বানাও, হাদিসের দুর্গ বানাও, নামাজের দুর্গ বানাও। তা না বানাইয়ে আজকে আমাদের ঘরটা বানাচ্ছি বাজার সুদের দুর্গ, ঘুষের দুর্গ, টিপির দুর্গ, সিডির দুর্গ, গানে 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 সুদে সুদে সাজালে বাড়ি, যেদিন আসিবে খাটনি তোমার বাড়ি। অর্থাৎ মসজিদের পালকি, বুঝতেছেন কিনা? গানে 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 সুদে সুদে সাজালে বাড়ি, যেদিন আসিবে খাটনি তোমার বাড়ি। আজরাইল এসে নিবে জানতে নে, সেদিন জানাজা হবে তোমার বাড়ি। ঠিকও কয় না, জোরে কোন না জোরে হচ্ছে। মাইক খারাপ হলে আমি কি করব? আমার ভাইরা আমার, ভালো করে লক্ষ্য করে শুনুন, বলেন এতেবাদের শুনতে হবে। আল্লাহ নামাজের কথা 80 থেকে 82 জায়গা বললেন, ইন্নাল্লাযিনা আমানু, ইন্না মানে নিশ্চয়ই আল্লাযিনা যিবা যাহারা ঈমান আনবে ওই আল্লাহর উপর, ওয়া আমিলুস সলিহাত, আর যারা নেক কাজ করবে, 1 নাম্বার ঈমান আনবে আর 2 নাম্বার নেক কাজ করবে। আল্লাহ বলেন কান্নাতুল্লাহুম জান্নাতুল ফিরদাউস নুজুলা। সুবহানাল্লাহ বললেন না? 1 নাম্বার ঈমান আর 2
নাম্বার যারা নেক কাজ করবে ওই মানুষটা যখন জান্নাতে যাবে 70,000 বাদান হুরাজবে রিসিপশন করে বাদান জান্নাতে নিয়ে যাবে। তাহলে আল্লাহ বললেন এই জায়গায় আল্লাহ বললেন আকিমুস সালাহ নামাজ কায়েম করো। 80 থেকে 82 জায়গা নামাজের কথা বললেন আর এই জায়গা আল্লাহ বলেন ইন্নাল্লাযিনা আমানু ইন্না মানে নিশ্চয়ই আল্লাযিনা জিবা যারা ঈমান আনবে ওই আল্লাহর উপরে ও আমিলুস সলিহাত আর যারা নেক কাজ করবে। এক নাম্বার ঈমান আর দুই নাম্বার যারা নেক কাজ করিবে বাজান না ওই নেক কাজের মধ্যে বাজান নামাজ আছে, রোজা আছে, হজ আছে, যাকাত আছে, কুরবানি আছে, ভালো ভালো কাজ বাজান নেক কাজের মধ্যে ঢুকে গেছে। তাহলে কোন জ্ঞানে কোন বিবেকে নামাজ ছাড়িয়ে দিয়ে তুমি বাবার বাড়ি যাইয়া পাগল হয়ে গেল নামাজ কালাম বাদ দিয়া, মাথায় বড় বড় জ্বর, পরনে সালার সব সিলাই ছেঁড়া কাপড় পরে ল্যাংটা হয়ে হাইটা যায়, নামাজ কোনোদিন পড়ে না, গাঞ্জার কলকে হাতে নেয়, গাঞ্জা খায় আর বলে দয়াল লক্ষ্য রাখিস আমি এখন অজ্ঞান হব না। ও গাঞ্জা খাও অজ্ঞান হবে, আল্লাহর বিলে ঠেকা বসে এইরকম বাদ করা আছে না? নামাজ নাই, রোজা নাই, বান্দারে গজল গায় আছে না নাই? সেই গজলটাকে বলবে একটু, বলে বাবা বান্দারি হরবে 30 পারা কোরআন তার ভিতরে বান্দারি কয় বাড়ি গাড়ি পাবি, ও যে বান্দারি করিলে দোয়া সিথায় যাবা চাকরি পাবা, কাগজ কলম ছাড়াই বাবা করে মাস্টারি আমার দয়াল বান্দারি, কাগজ কলম ছাড়াই বাবা করে মাস্টারি, কাগজ কলম ছাড়াই বাবা করে মাস্টারি আমার দয়াল বান্দারি। বাসু আনসারি কয় অল্প দিনে তোর কপালে বুড়ি রে, তোর কপালে ওলি আল্লাহর বাংলাদেশ, সহমতপুর বাংলাদেশ, সৈয়দুল্লাহর বাংলাদেশ, কালদাহানের বাংলাদেশ, আল্লাহর ওলিরা জমিনের বুকে আছে, বুকের দাদা রক্ত বলে কিনে করে দিয়ে এরপরে ইসলামের পথে উদ্দিন করেছে, চিল্লে বলো ঠিক কিনা? আসান তো আপনারা চলবে তো? আল কোরআনের আলো, আল হাদিসের আলো, টেলিভিশনের আলো, হ্যাঁ হ্যাঁ টেলিভিশনের আলো চালান। টেলিভিশনের আলো জ্বলে যত সর্বনাশ হয়েছে, ব্যাপারটা হয়েছে কি আমাদের দেশের কিছু কিছু বুড়া হাইরে বাজির পাজি, পাজি বোঝেন তো, মানে কাজ থেকে অবসর পাইছে, ছেলে চাকরি করে অথবা বিদেশ গেছে, উনি কাজ থেকে অবসর পাইছে, নামাজ তো পড়েই না, আর প্রত্যেকটা গ্রামে গ্রামে স্টল আছে না নাই? ওই বুড়ারা আপনার আসর নামাজের আগে বাড়ির থেকে বের হয়, আসরের আগে ওই যে স্টলে এসে বসে রাত 10:30 পর্যন্ত স্টলে বসে থেকে সাবিব খান আর সাপনুরের ছবি দেখে, সাবিব খান আর সাপনুরের ছবি দেখে। কথা কোন স্টল আলা সারাক্ষণ পরিশ্রম করছে, সারাদিন স্টল বন্ধ করতেছে, তখন বুড়ো কয় যে দাঁড়া বাবু এই পর্ব দিয়ে গেলে লাগিয়ে গেছে ছবি। স্টল আলা রাগ করে দাবার বন্ধ করিয়া বাড়ি চলে যাচ্ছে, বুড়ো ডুলতি ডুলতি যায়, অথচ ডোলোকে কয় পর্বতী দেখবে দিসনি, চাষা ডুলতে ডুলতে বাড়ি চলে গেছে, রাত বাজে 11টা, যা দেয় বউ বাইত নেই, বউ কোথায়? বউ আব্দুল লতিফের বাড়ি যায় স্টার জালসা দেখতেছে। ওই বুড়ো বউ ডাকিয়ে ঢুকে নিয়ে এসে খানা পিনা করিয়া সুতিমতি রাত বাজে 12টা, বউ সেই দক্ষিণ পেলে মুখ দিয়া, বুড়ো সেই উত্তর পেলে মুখ দিয়া, বুড়ো বুড়ির হক আদায় করে না, আর বুড়ি ওই বুড়োর হক আদায় করে, বুঝে না আজকে বুঝো ফেরে। ওই যে দুদিন ওই যে ঘুম আসলো, ওই এক ঘুমে সকাল 8টা, সকালে মৌসুমের ঘুম ভাঙে যায়, পশু পাখির ঘুম ভাঙে যায়, কুত্তা কুতির ঘুম ভাঙে যায়, ওই বুড়ো ওই বুড়ির ঘুম ভাঙে না, বুঝলেন না? আজকে ইস্তেরি করে দিয়ে হয়
হয় জয়পুর জেলায় আসবো, না হয় না আসবো। এক জয়পুর জেলা না আসলে বাপ সন্তান কি হবে? আমার ভাইয়েরা, মুসলমান ভাইয়েরা, ভালো করে লক্ষ্য করে শুনুন, আমলের নিয়তে শুনতে হবে। আল্লাহ বলেন ইন্নাল্লাযিনা আমানু, ইন্না মানে নিশ্চয়ই আল্লাযিনা জিবা যাহারা ঈমান আনবে ওই আল্লাহর উপরে, ওয়া আমিলুস সলিহাত, আর যারা নেক কাজ করবে, এক নাম্বার ঈমান, আর দুই নাম্বার যারা নেক কাজ করবে, এই মানুষটা যখন জান্নাতে যাবে ৭০,০০০ হুর আসবে রিসিপশন করে জান্নাতে নিয়ে যাবে। আল্লাহ এই মানুষকে যখন জান্নাতে দিবে, জান্নাতে যখন মানুষটাকে দিবে, জান্নাতের মধ্যে জান্নাতের মানুষ যখন যাবে দেখবে গাছে আপেল আছে, আল্লাহর কাছে বলে আল্লাহ আপেলটা খাবো, আস্তে আস্তে করে আপেলটা বাদান চলে আসবে আপনার সামনে। সুবহানাল্লাহ কর। এই আপেলের মধ্যে বাদান হাত দিবে, লক্ষ্য করে দেখবে আপেল ফাইটে যাবে, সুন্দর একটা বউ বের হবে। সুবহানাল্লাহ বললেন না? লোকটা একবার আপেলের পায়ের দিকে তাকাইবে, একবার আকাশের দিকে তাকাইয়া বলবে সুবহানাল্লাহ। আল্লাহ বলে বান্দারে কেন এত তুমি সুবহানাল্লাহ সুবহানাল্লাহ বলছো? এবার বান্দা বলে আল্লাহ আপেল খাইতে চাইছি, আপেল আসছে, হাত দিছি, আর আপেলের মধ্যে থেকে বউ বের হইছে। আমার ভাইরা আমার, আল্লাহ বললেন আপেল খাইতে তোমাকে বউ আমি ফিরিয়ে দিছি। সুবহানাল্লাহ কয় না রে? আমার কথা মনে হয় বুঝতেছেন না। কোরবান আলী ভাই একদম জুতো যদি কিনতে যায় মোজা ফ্রি পায়, প্লেট কিনলে চামচ ফ্রি, বিয়ে করলে শালি ফ্রি। কথাকে আমি অবাস্তব বলতেছি নাকি? যদি একটা কথা অবাস্তব বলে থাকি, কোরআন আর হাদিস বর্তমান প্রেক্ষাপট মিলে মিলে আমি কথা বলি। সিরাহান দেখছেন না? আরে জেল খাটা বেলোয়া, এর মধ্যে আর কিছু নেই, জেল খাটতে খাটতে আর কিচ্ছু নেই, কি একবারে ফিনিশিং করে বলেছি। আমার ভাইরা ভালো করে লক্ষ্য করে শুনুন, আমলে নিয়ে যেমন শুনতে হবে। এবার ওই লোকটা হুরের চেহারার দিকে বাদান তাকাইবে, বাদান হুরের চেহারার দিকে তাকাইবে, এত সুন্দর রূপ, ৭০ পর্দা কাপড় পরবে, ও হুরটা ৭০ পর্দা কাপড়েও বাদান হুরের রূপ যৌবন বাদান রাখতে পারবে না। ৭০ পর্দা কাপড় বেদ করিয়ে গায়ের পশম দেখা যাবে, চামড়া দেখা যাবে, কোষ্ঠ দেখা যাবে, হাড় দেখা যাবে, হাড়ের মধ্যে যে মোষ চলাফেরা করতেছে মোষ পর্যন্ত দেখা যাবে। আপনার ৭০ পর্দা কাপড়েও হুরের রূপ যৌবন বাদান রাখতে পারবে না। সিল্লাইয়া মারহাবা। আমাদের দেশে হুর নামে বাদান কিছু মহিলা আছে, বাদান পায়ে পরে হাই হিল করতেছে, কিলকিলে ছোটে লাগা লটকে ফিজুও করে যায়, শিশুকে পরে মেসকারা দেখে বুড়া মানুষের কাম সারা এইরকম করে ছায়া থাকে। আমার ভাইরা আমার, ঠোঁটে লিপস্টিক লাগাইয়া, আপনার পুরুষের হাত লাগাইয়া বাড়ির বাইরে যা বাদান জায়েজ আছে। মেয়েরা পুরুষ সেন লাগাইয়া বাড়ির বাইরে যা বাদান জায়েজ আছে, মহিলারা সেন লাগাইয়া বাইরে যা বাদান জায়েজ নাই। কারণ কুত্তা যাইতে কিছু লোক আছে, কিসের গন্ধ বুঝে না। মহিলার একটা সেন্ট আছে না? আমার কথা কি বুঝতেছেন নাকি? আমার ভাইয়েরা মা বোনদের বলবো, আজকে মা বোনেরা নাই দিয়ে ওয়াজ করে জুত পাবো না। আমার ভাইয়েরা ভালো করে লক্ষ্য করে শুনুন, কিছু কিছু মহিলা আছে বাদান ঠোঁটে লিপস্টিক লাগা, শর্ট কামিজ গায়ে দিয়ে, ওড়না গলায় ঝুলাইয়া রাস্তা দিয়ে যায় আছে। যে দেখো দুনিয়া ভুলে যাবে, হায় দুনিয়া ভুলে যাবে। ওয়াও ওয়াও ওয়াও। এ বাংলাদেশের নারী রে, এই যুবকের ভিতরে দুইটা জিনিস আছে। এক নাম্বার ইন্নাল্লাযিনা আমানু, ইন্না মানে নিশ্চয়ই আল্লাযিনা জিবা যাহারা ঈমান আনবে ওই আল্লাহর উপরে, ওয়া আমিলুস সলিহাত, আর যারা নেক কাজ করবে। এক নাম্বার ঈমান আছে, দুই নাম্বার নেক কাজ করবে। ওই লোকটা ওই যুবকের সামনে শর্ট কামিজ লাগাইয়া, ঈমানদার যুবকের ঈমান কোনোদিন নষ্ট করা যাবে না। চিল্লাইয়া কোন ঠিক কিনে? গ্রামের মধ্যে দুর্চরিত্র একজন মহিলা যদি থাকে, 50টা যুবকের ঈমান নষ্ট করবার জন্য একটা দুর্চরিত্র মহিলাই যথেষ্ট।
গ্রামের মধ্যে যদি দুর্চরিত্র পুরুষ থাকে 50 জন, সতী মিয়া থাকে যদি একজন, 50 জন যুবক মিলিয়ে সতী মিয়ার ইজ্জত নষ্ট করতে পারে না যদি মুখটা আটকা রাখে। এখন এক একটা যুবক এক একটা মেয়ে মোবাইলে প্রেম আর ভালোবাসা করতে করতে প্রেমের সেঞ্চুরি করছে। এখন তো ঠিক করবে, বুড়োরাও তাই করে। আমার ভাইরা, আজকে মানুষ জাহান্নামের দ্বার প্রান্তরে বাদান চলে গেছে। ভালো করে লক্ষ্য করে শুনুন, ওইদিকে বাদান যেতে চাই না। এই যে একটা মোবাইল ফোন বানোর জন্য বাদান লোকটা তৈরি করেছিল, কিন্তু এই মোবাইলটা যেই পথে বাদান লাগাচ্ছে মানুষ জাহান্নামে যাওয়ার জন্যই একটা স্ক্রিন টাচ মোবাইল বাদান যথেষ্ট। এখানে আমি বলে গেছি ওয়াং ফুসিকুম নিজে বাঁচো ওয়াহিলিকুম নারা, তোমার আহেল পরিবারকে বাঁচাও। আজকে নিজে বাঁচলাম না, আহেল পরিবারকে বাদান বাঁচাইতে পারলাম না। আপনার ছেলের বয়স 7 বছর, তার হাতে আপনি কোন জ্ঞানে কোন বিবেকে স্ক্রিন টাচ মোবাইল দিলে? কারণ স্ক্রিন টাচ মোবাইলের মধ্যে কি নাই, সব আছে। আল্লাহ বললে এই যে 7 বছরের ছেলের আমলনামায় আল্লাহ গুনাহ লেখে নাই। এই ছেলেটাকে আপনি যে স্ক্রিন টাচ মোবাইল দিলেন, এই ছেলেটা স্ক্রিন টাচ মোবাইলের মধ্যে স্ক্রিন টাচ হাতে নিয়ে টিপ টপ দেখে। কি দেখে? টিক 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 টক টক। আমার একটা নাতি আছে, মেয়ের ঘরে নাতনি, ছোট 2 বছর 3 মাস। ওর কাছে টাচ মোবাইল। আমি বললাম এগুলি কানা দিলি কানে। আমি বললাম নানা কি দেখো? টিপটপ দেখতেছি। যার ভাষা পরিষ্কার হয় নাই আর সেই টিপটপ দেখতেছে। টিপটপের মধ্যে আমি সারা দেখি যে কারো লুঙ্গি আছে, কারো কাপড় নাই। হাসেন হাসেন। এক একটা যুবক মোবাইলের মধ্যে প্রেম করতে করতে প্রেমের সেঞ্চুরি করছে। একদিন রাস্তা দিয়ে হাইজা যাচ্ছি, একটা যুবক ফোন ধরছে। ওরা ফোন ধরলে তার জ্ঞান থাকে না। আমি পিছ যাচ্ছি, ও একটা মহিলার সাথে কথা বলতেছে, আমি বুঝতেছি। তারপরে একটু পরে বলতেছে একটা কিস দেও। তোর মেয়েটা একটা কিস দিছে। এখন ও এতিম হয়ে গেছে, আরেকটা দাও, আরেকটা দাও, এই আরেকটা দাও, আরেকটা দাও, আর দেয় না। এটা ওয়েটিং এ রইল। মোবাইল এসে যতটুকু উপকার হয়েছে অপকারের দিক তার চাইতে বেশি হয়েছে। আমার ভাইরা ভালো করে লক্ষ্য করে শুনুন, মোবাইল যদি না দেওয়া যায় ছেলে কথা কয় না, ভাত খায় না। কথা কন না কে? টাচ মোবাইল না দিলে সে বিষ খাইয়া মরতে চায়। ফাঁসি দড়ি হাতে নিয়ে মা বাবারে ভয় দেখায়। মা বাবা ভয় পায় পর্দা দিচ্ছে কি নিয়ে। এইভাবে ঈমান কি আর রাখা যায়? কি বেদি হইয়াছে সোনার বাংলায় বন্ধুরে, কি বেদি হইয়াছে সোনার বাংলায়। ছেলে আমার খায় না খাবার, কত কয় আমার সাথে। টাচ মোবাইল না দিলে সে গাল ফুলা বসে থাকে, গাল ফুলা বসে থাকে। এইভাবে ঈমান কি আর রাখা যায়? কি বেদি হইয়াছে সোনার বাংলায় বন্ধুরে, কি বেদি হইয়াছে সোনার বাংলায়। রাত 12টার পরে বাপ মা জানলা খুলেছে রায়। টাচ মোবাইল পাইয়া ছেলে মিষ্টি মিষ্টি হাসি দেয়, মোবাইলে চুমা দেয়। কি করে? রাত 12টার সময় চুমাচুমি করে। কি করে? বাদ দাও। এ যে প্রথম মোবাইল নিয়ে সারা বাংলাদেশ ঘুরি, আর তোমার টাচ মোবাইল ছাড়া চলে না। তার মানে বোঝা যাচ্ছে তুমি খালি কথা বলো না, তুমি লুচ্চামি করো। বুঝে না। তা আমার চলে প্রথম মোবাইল দিয়ে, আর তোমার টাচ মোবাইল না হলে তোমার চলে না। তার মানে কি? অগ্নি ছাড়িয়ে দেয়, ওখানে ছাড়িয়ে যদি 22 যদি চাও, যদি 22 চাও তাহলে টাচ মোবাইল ছেড়ে দাও। আর টাচ মোবাইলের খারাপ যা কিছু আছে ওই লাইনটা অফ করে দাও। আর তুমি কো আমি অফ করছি, তোমার মোবাইল খুললে খালি সারা সেদিকে ছবি আছে। ব্যাপার কি? আমার ভাইরা আমার ওদিকে যেতে চাই না। আল্লাহ বলেন ইন্নাল্লাযিনা আমানু
ইন্নামানে নিশ্চয়ই আল্লাযিনা যাহারা ঈমান আনবে ওই আল্লাহর উপরে ও আমিলুস সলিহাত আর যারা নেক কাজ করবে। এক নাম্বার ঈমান আর দুই নাম্বার নেক কাজ করবে। আল্লাহ বললেন কান্নাত লাহুম জান্নাতুল ফিরদাউস নুজুলা, ওই মানুষটা জান্নাতুল ফিরদাউসে যাবে। জিবরাইল আলাইহিস সালাম 500 মাইল দূরে রাস্তা থেকে লক্ষ্য করে দেখে জান্নাতের জানালা খোলা। এই জানলার নিচ দিয়ে লক্ষ্য করে দেখা যাবে একটা হুর দেখা যাচ্ছে। এই হুরটা জিবরাইল আলাইহিস সালামের দিকে তাকাইয়া মুচকি মুচকি হাসে দিছে। তার সামনে থেকে দুটো দাঁত বের হয়ে গেছে। এই দাঁতের থেকে আলো ছুটছে। আলোটা যাইয়া জিবরাইলের চোখে লাগছে। অমনি অজ্ঞান হয়ে জিবরাইল আলাইহিস সালাম জমিনে পড়ে গেছে। জ্ঞান ফেরে না, ফেরে না। আল্লাহ জিবরাইলের জ্ঞান ফিরে দিলেন। আল্লাহ বলে জিবরাইল জ্ঞান হারাইয়া তুমি কয়দিন ছিলে? জিবরাইল আলাইহিস সালাম বলে আল্লাহ আমার মনে হয় একদিনের কয়েক মুহূর্ত কমা। আল্লাহ বলে জিবরাইল রে তোমার জ্ঞান ছিল না একদিন নয়, 2 দিন নয়, জ্ঞান ছিল না 70,000 বছর। জিবরাইল আলাইহিস সালাম বলে আল্লাহ এই হুরের নাম কি? আল্লাহ বলে জিবরাইল রে এই হুরের নামটা হলো লোবা। সুবহানাল্লাহ বললেন না? এবার জিবরাইল আলাইহিস সালাম বলে আল্লাহ লোবা নামে হুরটা তুমি কারে দিবে? আল্লাহ বলে যারা দুনিয়ায় দুইটা কাজ করবে, এক নাম্বার ফাসাল্লি নামাজ পড়তে হবে লিরাব্বিকা ওয়ানহার, আর যারা কুরবানি করবে তাদের জন্য এই হুরটা আমি রেজিস্ট্রি করে দেব। ওদিকে আল্লাহ বলে ইন্নাল্লাযিনা আমানু ইন্নামানে নিশ্চয়ই আল্লাযিনা যাহারা ঈমান আনবে ওই আল্লাহর উপরে ও আমিলুস সলিহাত আর যারা নেক কাজ করবে। আর এখানে আল্লাহ বলে ফাসাল্লি নামাজ পড়ো লিরাব্বিকা কুরবানি করো। আজ কুরবানি আসলে বাজান আপনার এই কুরবানি যখন আসে আগে দেখছি সমাজের মধ্যে যদি বাজান 2টা গরু হইতো গরিব মানুষের গোশত বেশি হইতো। আর এখন সমাজের মধ্যে যদি 20টা গরু হয় আপনার গরিবের ভাগ্যে 1.5 কেজি। এর মানে হলো গরিবের বড় শত্রু হলো ফিরিস। কথা কোন বাবুনিরা লায়ে মুসলমান বাবুনিরা গজব আসিবে দুনিয়া। ও যে সুদের টাকায় পাহাড় করলি মক্কা যায় হজ করিলি, বনের পশু কুরবানি করে বিয়েই বাড়ি পাঠাও রান, এইভাবে কাটাবি রে মন কত কাল। নামে মুসলমান মোরা নামে মুসলমান, এইভাবে কাটাবি রে মন কত কাল। ও যে বৌদিয়া কিস্তি তুলিলি, কথা বুঝতেছেন না? ওই যে গরিবের হক নষ্ট করলি গোশত ফ্রিজে ভরলি, কথা বুঝে না, কথা বুঝে না। এই ফ্রিজটা হলো গরিবের শত্রু। যতগুলো গোশত আছে 2-4 টুকরা মানুষকে দিয়ে সব ঢুকা ফ্রিজের মধ্যে। তোর বাপদাদা 14 গোষ্ঠী কোনদিন গোশত খায় নাই, কুত্তা খা খা, গরিবের হক নষ্ট করে গোশত খাতে ফ্রিজে রেখে খা, সারা বছর খা। এই ফতুয়া কোন বেটা শালা দিল যে সারা বছর তোর গোশত খাওয়া লাগবে? এই ফতুয়া তো কে দিল? গরিবের হক নষ্ট করে আগে 2 দিন 3 দিন খাওয়া শেষ করে দিছো, ও সারা বছর গরিবে ফাঁকি দিয়ে সারা বছর কুত্তার মতো খাইতেছে। কত বুঝো না, কথা বুঝো না। আমি তো আপনাকে ইন্ডিকেট করে বলতেছি না। একটা গরু যদি মরে আসা এদিক তাকান, চেহারা কি একবারে খারাপ নাকি? জয়পুর জেলার যুবকেরা ভালো করে লক্ষ্য করে শুনেন, একটা গরু মারা গেলে মাঠের মধ্যে ফেলে দিলে কিছু কাক আছে আর কুকুর যায়া বসে। কথা বুঝতে চান না? কুকুর যায়া খানা পিনা করে বাদাম চলে আসে। দিনের বেলায় একটা শিয়াল পাওয়া যায় না, আর যখন রাত হয় দেখা যায় শিয়াল বাদাম যায়। কুকুর দিনের বেলাও খায়, রাতে যাওয়া বাদাম কুকুর হাজির হয়। কুত্তা জাতীয় কিছু মুসলমান আছে গরুর গোশত ফ্রিজে রাখে সারা বছর কুত্তার মতো খায়। হয় জীবনে জয়পুর জেলা আসবো না হয় না আসবো। এক জয়পুর জেলা না আসলে কি হবে? সব কথা আজকে বলেই যাও, আজকে স্ত্রী করিয়ে থুয়ে যাবো। না না অত পাম দেওয়া লাগবে না, বাচ্চান্তরে মার্কেট আছে। মরবের লেগে জয়পুর জেলা আসলে সেই বর্ডারের পাশ দিয়েছে আজকে।
জীবন শেষ, একেবারে বনের মাছ দিয়ে দিয়েছি। হে কল্যাণপুর মামার বাড়ির কাছ দিয়ে আমার ভাইয়ের না ঢাকা কল্যাণপুর না জয়পুরহাট। ও আব্দুল সবুর আসছে, কখন আসছে তুমি? আচ্ছা মারহাবা, একটু জোরে কর। এই যে আব্দুল সবুর আপনার জেলার ছেলে, এই ছেলের সাথে আমার অনেক দিন সম্পর্ক। ইনা আমার ইউটিউবার, সে আমার বাড়ি কোনে সিরাজগঞ্জ পাবনা মাহফিলে গেছি, বেচারা এখান থেকে ওখানে গেছে মাহফিল। আমি ওর জন্য দোয়া করি, ইসলামের জন্য যে ভালো একটা কাজ করতেছে, প্রচার প্রসারের কাজ করতেছে। ইউটিউবে এখানে দেখলে অনেক মানুষ ধমক দেয়, গালি দেয়, কারণ ওরা যে কাম করতেছে তুমি তো খালি পাপের তেজ মারতেছে, আর ওরা করতেছে উপকার। উচিত কথা বাচ্চা আনসারি কয়, আর বাচ্চা আনসারি ভালো না। আমার ভাইয়েরা কি যেন বলতেছিলাম, ওই যে গরিবের হক নষ্ট করলি, গোস্ত ফ্রিজে ভরলি, ফ্রিজে রাইখা গোস্ত বছর বেলা খাইলে রান। এইভাবে কাটাবি রে মন কত কাল, নামে মুসলমান মোরা, নামে মুসলমান, এইভাবে কাটাবি রে মন কত কাল। ওই যে বৌদিয়া কিস্তি তুলিলি, তাবলিগের আমির সাজিলি, ও যে বৌদিয়া কিস্তি তুলিলি, তাবলিগের আমির সাজিলি, ও যে বৌদিয়া কিস্তি তুলিলি, বড় পীরের কাছে মুরিদ হলি, বড় পীরের কাছে মুরিদ হইয়া ইসলাম কত অপমান। এইভাবে কাটাবি রে মন কত কাল, চিল্লা বলুন ঠিক কিনে। হাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযিনা আন সালাতিহিম সাহুন। তোমার নামাজ, তোমার রোজা, তোমার কুরবানি আল্লাহকে খুশি করবার জন্য না, এটা মানুষকে খুশি করবার জন্য। চিল্লা বলুন ঠিক কিনে। এই যে সামনে আসছে কোরবানির ঈদ, বাদান রে কোরবানির ঈদ, কিছু মানুষ বাদান কোরবানি কিনে আর মানুষকে দেখায়, গরু কিনে আনিয়ে 1,20,000 টাকা দিয়ে কিনে আনিয়ে বাড়ির ভিতরে বান্দার জায়গা আছে, ওই জায়গা বান্ধে না, রাস্তার পাশে খুঁটি পুঁতে বান্ধে রাখে। রাস্তা ভাই, আপনার নাম কি? বাবলু ভাই যখন যায়, বাবলু ভাই বলে, বাবলু ভাই দেখেন কোরবানির গরু কিনছি, বাবলু ভাই বলে খুব সুন্দর হয়েছে, ভালোই হয়েছে। বাবলু ভাই দেখাচ্ছে, কোরবান মৌলানা যাচ্ছে, কোরবান মৌলানাকে বলতেছে, মৌলানা সব খালি ইমামতি করো, কোরবানি তো কেন না, দেখ বেটা শালা কি করে, তুই নাম ফুটে দিছি, কোরবানি করে না। এরপরে মাইন্ড করতেছেন নাকি আমার ভাইরা? আমার তারপরে বলতেছে, ভাইজান দেখেন কোরবানি কিনছি, কয় খুব সুন্দর হয়েছে, খুব সুন্দর হয়েছে, ভালো করিয়া ঘুরিয়া দেখো। এর মানে যাবে দিবে না, কথা বুঝতেছেন না, শুনলেন না? কত টাকা দিয়ে আনছি, বলে কত টাকা দিয়ে আনছেন? ভাই 1,20,000 টাকা দিয়ে। এর মানে হলো এই কোরবানি আল্লাহকে খুশি করবার জন্য না, এই কোরবানিটা মানুষকে খুশি করবার জন্য, দেখানোর জন্য কোরবানি করছে। এই কোরবানি চালু হয়েছে ইসমাইল আলাইহিস সালাম থেকে, বাদান শুরু থেকে শুরু হয়ে গেছে। আল্লাহ বলে, ইব্রাহিম তুমি তোমার সন্তানটা ইসমাইলকে কোরবানি করো। আল্লাহ বেটাও দেয় নাই, বিটুও দেয় নাই। আপনার 82 বছর বয়সে ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর কাছে বলে, রব্বি হাবলি মিনাস সলিহিন, আল্লাহ একটা নেক বেটা দাও। আল্লাহ তারে একটা নেক বেটা দান করছে। কান্দে আর বলে, আল্লাহ রব্বি হাবলি মিনাস সলিহিন, আল্লাহ একটা নেক বেটা দাও। আল্লাহ জবাব দেয়, ফাবাসারনাহু ফি গুলামিন হালিম। এ বন্ধু, তুমি নেক সন্তান চাইলে আমি একটা বিগোলামিন হালিম, আমি গোলাম দিলাম। সুবহানাল্লাহ। কোন ইসমাইল আলাইহিস সালাম যখন বড় হয়ে গেলেন, ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ বললেন, ইব্রাহিম রে তুমি যারে ভালোবাসো তাকে কুরবানি করো। ইব্রাহিম আলাইহিস সালাম এদিক তাকা, কি কানা বক্তা আনছে তুলে দিয়া ভারতের দিকে তাকা, এরকম করে গল্প করবেন আর আমি ওয়াজ করবো, তুইয়া চলে যাবো না। কানা বক্তা পাইছেন নাকি? আমাদের এলাকায় অন্ধ মানুষের কানা কয়, আপনাদের এলাকায় কি বলে? কানাই কয়। এই অন্ধ মানুষ, কানা মানুষ, ও রাইতে কি দিনই কি, রাত 10টার সময় হারিকেন লাগা যাচ্ছে।
মৌলানা কোরবান ভাইয়ের সাথে দেখা হয়েছে, ওরা মৌলানা কোরবান ভাই বলতেছে বাহ কান্নার তো ভালো ভুটনি, তো রাইতে কি আর দিনে কি, আর তুই অন্ধকারের মধ্যে রাইতে হারিকেন লাগা যাচ্ছিস। তখন ওই কান্না লোক বলতেছে কোরবান মৌলানা খালি মৌলানাগিরি করার ওয়াজ করে তুমি দিচ্ছে পাও না, আমি হারিকেন লাগাইছি আমার জন্য লাগানি, আমি তোমার জন্য লাগাইছি যে অন্ধকারে এসে দিলে তুমি আমার পেতে পারো না। দেখ তুমি কানা বক্তা আনছে গল্প করবে আর আমি তোমার গল্প শুনবো, চোখ বন্ধ করে ওয়াজ করবো, নো নেবা। কি কি খারাপ লাগতেছে নাকি? আমার ভাই আমার ইসমাঈল ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ বলে ইব্রাহিম রে কুরবানি করো তোমার সন্তানকে। এবার ইব্রাহিম আলাইহিস সালাম ইসমাঈলকে নিয়ে বলে আসলামা, বাবা রে আল্লাহর হুকুমে তোমাকে কুরবানি করব, আসলামা কুরবানি করব। হযরতে ইসমাঈল আলাইহিস সালামকে যখন বললেন, ইসমাঈল আলাইহিস সালাম বলল আল্লাহ যদি খুশি হয় আমি রাজি, চিল্লাইয়া কোন সুবহানাল্লাহ। আমার ভাইয়ের আমার অমনি ইব্রাহিম আলাইহিস সালাম বলল বাবা শুয়ে পড়ো। ইসমাঈল শুয়ে পড়লেন। ইব্রাহিম আলাইহিস সালাম ছুরি হাতে নিয়ে যখন আল্লাহু আকবার বলতে, আল্লাহু আকবার বললে কতক্ষণ পরে ছুরি চালায়, সাথে সাথে সুবহানাল্লাহ বললেন না। যখন বলছে আল্লাহু আকবার, আল্লাহ দেখে বলে জিবরাইল তাড়াতাড়ি যা, দেখ মিনার ময়দানে আমার বন্ধু ইব্রাহিম আলাইহিস সালাম কলিজার টুকরা সন্তান ইসমাঈলকে সিট করে শুয়াইয়া ছুরি চালাচ্ছে, তাড়াতাড়ি যা জান্নাত থেকে একটা দুম্বা নিয়ে যা, আর লোহার টুকরাটা থুতির নিচে দাও, ছুরি যেন ওই জায়গা যা থামে। সুবহানাল্লাহ বললেন না। আপনার জিবরাইল আলাইহিস সালাম বলে আল্লাহ কই হলো বড়ই গাছ, আমি রইলাম সেই বড়ই গাছের নিচে, আর সাতবক আসমান জমিন মিনার ময়দান কত দূর, আল্লাহ আমি কেমন করে যাব? আল্লাহ বলে আমার হুকুম তোমার পালন করাই লাগবে। এবার জিবরাইল আলাইহিস সালাম বলে আল্লাহ সাতবক আসমান জমিনের আমি উপরে, আর মিনার ময়দানে কখন জান্নাতে যাব? মিনার ময়দানে শোয়া পালাইছে, ছুরি নিচের দিকে যাচ্ছে, এখন আমি কি করব? আল্লাহ কা হুকুম পালন করা লাগবে। জিবরাইল আলাইহিস সালামের 600 পাখা বাড়ি মারছে, লোহার টুকরা নিয়ে আসছে, এসে দেখে ছুরি যাচ্ছে, অমনি বাদান দৌড়ছে, ঘোষণ লাগছে। এরপরে আপনার ইসমাঈলকে সরাইয়া আপনার দুম্বা পাইরে দিছে। ইব্রাহিম নবী আপনার ছুরি দাবিয়ে গেছে, আপনার কেটে গেছে, রক্ত হাতে পড়ছে। ইব্রাহিম চোখ বন্ধ করে কয় আল্লাহ সন্তানকে কোরবানি করছি, তুমি কি কবুল করছো? আল্লাহ বলে কবুল করছি। তুমি চোখ খুলো, খুলে দেখে দুম্বা কোরবানি হয়েছে, ইসমাঈল পাশে দাঁড়িয়ে আছে, চিল্লা কর সুবহানাল্লাহ। সেই পরিচয় চাইতে আত্মার চাইতে যাকে ভালোবাসো তাকে কোরবানির কথা বলছে, আর তুমি এই ধরনের কোরবানি করো। কোরবানি করিয়া গোশত আবার গরিবেক না দিয়া ফ্রিজের মধ্যে বইরিয়া রাখো। গরিব মানুষ যদি গোশত লাগিয়া যায়, ভালো গোশত টুকরো থুইয়া হাত দিয়ে দক দক করে, গোশত কবুল হওয়ারই দিন। আমার ভাইরা ভালো করে লক্ষ্য করে শুনুন, আমার এতেবাদান শুনতে হবে। আল্লাহ নবী আখির জামানার পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিনের বাদান দাওয়াত দিয়ে রাত 12টার পরে মা খাদিজাতুল কুবরার ঘরে দরজার কাছে এসে নক করছে। খাদিজা একটা ডাক দিছে, অমনি দরজা খুলে দিছে। সুবহানাল্লাহ বললেন না? আমার নবী নক করছে, খাদিজা বলে ডাক দিছে, দরজা খুলে দিছে। আর আমাদের ঘরে যে একটা একটা করে খাদিজা আছে, আপনি জয়পুর জেলা থেকে, জয়পুর হাট থেকে আপনি আসবেন রাত 12টার পরে, আমাদের ঘরে ঘরে খাদিজা আছে। ঘরের দরজার পাশে যা ডাক দিবেন, খাদিজা উত্তর নাই, ও খাদিজা জবাব নাই, ও খাদিজা উত্তর দেয়। একই একই না না, কথা কেন অবস্থা বলতেছি না। আমার নবী নক করলেন, খাদিজা একটা ডাক দিছে, দরজা খুলছে। সুবহানাল্লাহ।
নবী বলে খাদিজা চোখে যখন চোখ পড়ছে আমার নবী জবান খুলে আপনি যখন সালাম দিবে আমার নবী সালাম দেওয়ার আগে আগে হাদিস শরীফের মধ্যে আছে রাসূলের ঠোঁটটা যখন সরছে সালাম বের হবে হাক করছে এমন সময় মা খাদিজাতুল কুবরা আগেই নবীরে সালাম দিয়েছে আসসালামু আলাইকুম ও আমার নবী আমার সালাম নেন আমার নবী বললেন আমার 11টা বিবি 11টা বিবির মধ্যে আমার 10টা বিবিকে আগে আগে সালাম দিতে পেরেছি কিন্তু আমার খাদিজার কাছে যাইয়া আমি নবী কোনদিন আগে সালাম দিতে পারি না আমার আগে আমার খাদিজা আমারে সালাম দিছে চিল্লাইয়া কান মারহাবা আমাদের বউরা কি সালাম দেয় আরো জোরে এত মানুষের মধ্যে নানা বলতেছেন বাড়ির যায় না আজকে খবর আছে বৌমা সালাম দিলই রে আমরা কি বউ করে বিবিদের সালাম দেই তাহলে জैसे के तैसे मेले আজকে মেলে রানী বুকে বুহিতে নি মেলে খাপসাতে নি রে খাপসাতে নি জরকন ঠিক কিনে আজ আখিরি মোনাজাত করিয়ে রাত 12টার পরে বাড়িতে যাইয়া বিবিকে সালাম দেব বলেন ইনশাআল্লাহ আরো জোরে ইনশাআল্লাহ আখিরে মোনাজাত করিয়া বাড়িতে যা বিবিকে সালাম দেবার বলবো আসসালামু আলাইকুম ও আমার বিবি আমার সালাম লাও বিবি লাখে কাবুললে হাসবে আর বলবে ডং করা জায়গা পাচ্ছ না না অজগবি সালাম দিলে হাসবে না আমি আমার বিবি সালাম দেই তো আমার বড় বাবু এখানে লাখে কাপড় নিয়ে হাসে আমি বললাম ভাবি তুমি কাপড় নিয়ে হাসো কেন কয় তুমি তোমার বউ সালাম দাও তোমার শরম টরম করে না তো আমি বললাম যে বেবাক কাম করি শরম করে না সালামের আবার কিসের শরম আমার কথা কি বুঝতেছেন নাকি আচ্ছা ভাই খুব খারাপ লাগতেছে নাকি আমি কি কোরআন হাদিসের বাইরে কোনো কথা বলছি কোরআন হাদিস বর্তমান প্রেক্ষাপট মিলে কথা বলি হয় দাবাত দিয়েন না হয় না দিন আমার ভাইয়ের আমার ভালো করে লক্ষ্য করে শুনুন আমার নবী রাত 12টার পরে নক করছে মা খাদিজা দরজা খুলে দিয়েছে নবী বললেন খাদিজাতুল কুবরা বলে নবী গো বসেন বসতে দিয়েছে দস্তরখানা দিয়েছে খাবার দিয়েছে এবার আমার নবী মা খাদিজার মুখের দিকে তাকায় বলে খাদিজা তুমি কি খাবার খাইছো মা খাদিজাতুল কুবরা বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমি আপনার আগে 3টা স্বামী সংসার করতে এরকম কোনোদিন হয় নাই ও নবীজি যতদিন ধরে আপনি আপনার সাথে ঘর সংসার করতেছি আল্লাহর কসম করে বললাম গো নবীজি আপনার আগে কোনদিন এক লোকমা খাবার খাই নাই আর আমাদের ঘরে খাদিজা আছে আপনি জয়পুর হাটের থেকে যাবেন যা দেখবেন যে বিবি বলবেন খাদিজা খাবার খাইছো যা দেখবেন দাঁত কিলেল করতেছে আমার খায়া খানা পিনে করে পুঠি পুঠি হওয়া বলছে আমার শরীর ঠিক পৃথিবী ঠিক আমার নবী বললেন আমার বিবি খাদিজা আমি যতক্ষণ পর্যন্ত বাড়িতে না গেছি আমার বিবি খাদিজাতুল কুবরা কোনদিন খাবার খাই নাই আমার জন্য অপেক্ষা করছে সুবহানাল্লাহ বললেন না আমার নবী বলে খাদিজা রে হাত দুটো টান করে দেয় আর বলে খাদিজা আয় আয় আমার বুকে আয় এবার মা খাদিজাতুল কুবরা আমার নবীর বুকের সাথে মাথা ঠেকালেন আমার নবী মা খাদিজার চুল ধরে চুমন দেন খাদিজাতুল কুবরা বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ও নবীজি আপনি আমার চুলে চুমন দিলেন আমার নবী বলে খাদিজা রে আমি তোমার চুলে চুমন দিয়া পৃথিবীর নারীদের ইজ্জত আর মর্যাদা বাড়া দিলাম চিল্লাইয়া কোন মারহাবা আমার নবী বলে খাদিজা तमाम পৃথিবীর মানুষদেরকে জানিয়ে দিও নারীদেরকে জানিয়ে দিও পুরুষদেরকে জানিয়ে দিও কোন ব্যক্তি যদি চুল ধরে ধরে এই হাত দিয়ে যারা বউ মারবে আমি নবী বললাম তাদের হাতের মোনাজাত দান খয়রাত আল্লাহর দরবারে কোনোদিন কবুল হবে না যারা বউ মারছে তাদের হাতের মোনাজাত দান খয়রাত আল্লাহর দরবারে কবুল হবে কে বড় বড় চোখ করছে কেমন হ্যাঁ নরম পাওয়ার গরম দেখাও আজকে মা বোনেরা আছে না আজকে মা বোনেরা আজকের ওয়াজ শুনে বলবি না হারে এত সুন্দর সোনার মৌলবী কোনে আসিল হুজুর আমার বলে দাম নাই সব বোন আছে না চুল ধরে ধরে পেটে ভালো করে বুঝো
না না, বউ কি মারার জিনিস? বউ মারো শরম করে না? আল্লাহ নবী বলেছে আমার 11 জন বিবি ছিল, আমি কোনদিন ভুলেও আমার নবী 11টা বিবির গায়ে কোনদিন এরকম করে টোকাও দেয় নাই। সুবহানাল্লাহ বললেন না? আপনি সেই নবী যদি উম্মত হন, কোন জ্ঞানে কোন বিবেকে বউকে আপনি দরিয়া দরিয়া মারেন? মা বোনেরা খুব খুশি। না না, কেন বউ মারবেন? কেন বউ মারবেন? আপনার বিবি জীবনে আপনাকে দেখে নাই, তার বাড়ি হলো 50 মাইল দূরে, আপনার সাথে 3 কথা বলছে, কাবিল তু বলিয়ে কবুল করে চলে আসছে। মার সাথে দেখা নাই, মার সাথে বাবারে সাথে ভাই সাথে বোন সাথে গ্রামবাসী সারিয়া আপনার সাথে সংসার করতেছে। আর সেই বউ কোন জ্ঞানে কোন বিবেকে সেই বউ ধরে ধরে তোমরা মারো? খবরদার বউ মারো না, মারো না। এক মহিলা বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, স্বামী যদি আমাকে মারিয়া থাকে তার কি ব্যবস্থা করবেন? আল্লাহ নবী বললেন, ও নবী রে, স্বামী যদি ভুলে তোমাকে মারিয়াই যদি থাকে, মারে ওই জায়গাটা চিহ্ন করে রাখো মা। স্বামীর হাতের ছোঁয়া তোমার শরীরে যেই জায়গা লাগছে, দোজখের আগুনে কোনোদিন ওই জায়গা পড়বে না। যে মা বোনেরা মার খেয়েছে এখনকার না মারে, ভালোই করছে। স্বামীর কি রহমতের হাত। আমার নবী বলে, নারী রে, স্বামী যদি রাগের সময় তোমারে যদি মাইরিয়া থাকে মা, এই কথাটা তুমি গোপন করে রাখো। সুবহানাল্লাহ বললেন না? স্বামী মার সেই কথা গোপন করো, গ্রামের মানুষ যেন শোনে না, এমন কি তোমার যাও বাসুর যেন শোনে না, এমন কি তোমার শ্বশুর শাশুড়ি যেন শোনে না। তোমার স্বামী মারছে তোমার ছেলে মেয়ে জানে শোনে না, স্বামী মারছে মা। এই কথাটা যদি তুমি গোপন রাখো, আল্লাহ নবী বললেন কিয়ামতের ময়দানে তোমাদের কিছু কিছু গুণ আল্লাহ গোপন করে রাখবে। আর এখন যদি স্বামী রাগ করে বিবিকে থাপ্পড় দেয়, বিবি রাস্তার পাশে যা কান্দে আর কয়, সর্বনাশ কেমন কইরে মাইরে দে। ও কবিতা পড়া বাদ দাও, কবিতা পড়া আমরাও জানি। স্বামী একটু মারছে আর কবিতা পড়া লাগবে তোমার। আমার এক ভাবি কাঁদতেছে, কম ভাবি কাঁদো কে? তোমার মারছে মারে বিয়ে বইছে, লবণ আনে নাই, লবণ আনে নাই, মোবাইল করলে লবণ আছে, তার কবিতা পড়ার কি আছে? ও কবিতা পড়া আমরাও জানি। 1365 সালে এই ঘটনা বরিশালে হায়াছে পাতার হাতখানা। ওই জায়গাতে গরিব ছিল, ওই জায়গাতে বৃদ্ধ ছিল, গরিব ছিল অতিশয়, 50-এর উপরে বয়স, ও বৃদ্ধ কামলা খাইতে। ও কবিতা আমরাও জানি। লা ইলাহা লা ইলাহা, এই কলে মার বন্ধু বেলা আকাশে লাগবে মরণ বেলা, এই কলে মার রৌশনীতে কবর হবে তোমার জানা। লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার ভাইরা, এ মুসলমান ভাইরা, জয়পুর হাটের যুবকেরা, মুরব্বীরা ভালো করে লক্ষ্য করে শুনুন। ও যুবকেরা, আল্লাহ বললেন ওয়াকাদা রাব্বুকা, হে বান্দা আমার দাসত্ব করো, আল্লাহ তাআবুদু, আমার গোলামি করো, ইল্লা ইয়াহু, আমার বন্দেগী করো, ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ বলে বান্দা আমার দাসত্ব আমার গোলামি করবার পরে তোমরা তোমার নিজ নিজ পিতামাতার খেদমত করো। আজকে মা হইছে বুড়ি, গাড় যাইতে আমার বুড়ি, বাবা হলো বুড়ো, পিঠের উপর দৌড়ে দৌড়ে বুড়া, আর
মা হয়েছে বুড়ি গার যাইতে আমার বুড়ি আর শ্বশুর হচ্ছে আব্বাজান শাশুড় হচ্ছে আম্মাজান বিয়ে করছে বিয়েরা জান ওরাই সব জানের জান পরাণের পরাণ আজ মার কথা লাগে না ভালো শ্বশুরের কথা মিষ্টি বাবার কথা নিমতিতে শাশুড়ের কথা চিনি বাবার কথা নিমতিতে শাশুড়ের কথা চিনি এ যুবক খবরদার মার মনে কষ্ট দিও না বাবার মনে কষ্ট দিও না আল্লাহ বলে আলিস কুরিলি ওয়ালি ওয়ালি দাইয়া ইলাইয়াল মাসির তোমার নৈতিক দায়িত্ব মা বাবার খেদমত করিবে মা বাবার মনে কষ্ট দিও না ঘরে থাকে যদি বাবা করো বাবার সেবা ঘরে থাকে যদি বাবা করো বাবার সেবা অবলদ পরশমনি হারালে না পাবি বাবা জান্নাতেরও চাবি কথা বলছে দয়াল নবী সুবহানাল্লাহ বললেন এ যুবক ভালো করে লক্ষ্য করে শুনুন আল্লাহর বান্দা লোকমান হজে যাবে হজের টাকা বাদাম জমা হয়ে গেছে এমন সময় হজের টাকা জমা হয়ে গেছে 7 বন্ধু একসাথে হজে যাবে লোকমান বাড়ি যা বলে মা আমি হজে যাব মা চোখের পানি ফেলে দিয়ে দিয়ে কান্দে লোকমান বলে মা আমি হজে যাব তুমি মা শুনিয়া তুমি কি খুশি হও নাই মারে কেন তুমি কান্দো এই যে মা বাবার ওয়াজ করতেছি এখন উঠে চলে যেতেছি না এদের তো রাগ হবে হুজুরে খায়া কামলে মা বাবার ওয়াজ করতেছে শ্বশুর শাশুড়ি ওয়াজ করতে পারে নাই মা একটা মুরগি জব করিয়া 7 ভাই বোন আছে সবাই খাওয়াইছে আর শাশুড়ি একটা মুরগি জব করিয়া জামা একাই খাওয়াইছে ওই মা বাবার কথা শুনবে না শ্বশুর শাশুড়ির কথা শুনবে কোন না নকল কথা ভাবছেন সেটা কবে কয় না কবে কইছে কর আচ্ছা শুনে যাদের মা আছে একটা মুরগি জব করে ওই মা একটা মুরগি জব করে ছেলে খাওয়াইছে ও 7টা ভাই বোন আছে সবাইকে একটু একটু করে ভাগ করে দিছে আর শাশুড়ি একটা মুরগি জব করে মেয়ের জামাই একটা মুরগি খাওয়াইছে কাকুকে এক টুকরো দেয় নাই এরকম শত শত প্রমাণ আমার কাছে আছে কারণ কিসের লেগে দেয় একটা মুরগি জব করে রোজ করে কিসের জন্য খাওয়ায় এর মানে মুরগি খাওয়া না ও পাম দেয় আর এই জন্য উঠে যাচ্ছে যে মা বাবার কথা শ্বশুর শাশুড়ির কথা বাদ দিয়েছে মা বাবার ওয়াজ করতেছে তোর ওয়াজই শুনবো না ওই চলে গেল তাও চ্যাংড়া মানুষ গেলিতে হয় বুড়ো মানুষ ওই যে আরেকজন যাচ্ছে আরে মানুষ চিনি তো আমরা না এতক্ষণ মা বাবার কথা বলিনি এখন মা বাবার কথা উঠে আছে আমি কি বলছি কে বলছে আল্লাহর কোরআন কে বলছে আল্লাহ বলছে তাহলে আমি আল্লাহ বলছে সেই কথা আমি রিপ্লাই করে বলতেছি যে মা বাবারা খেদমত করা লাগবে উঠে উঠে চলে যেতেছে ওই বুড়া বুড়া তুমি যে কয় নাম্বার ছেলে আমি চিনি তোমাকে আমি চিনি না হ্যাঁ বিয়ে করে সময় পেলে না বিয়ের আগে তোমার মা বাবার সাথে খুব সম্পর্ক আর 6 মাস ধরে বিয়ে করো নাই বোর কথা শুনে বাইরে তোকে আমি চিনি না আমি চিনি আমি জানি আমার ভাইয়ের আমার ভালো করে লক্ষ্য করে শোনে লোকমান যা বলে মা আমি হজে যাব তুমি কি খুশি হও নাই আচ্ছা আমি টান দেই আর মাইকের ইলেকট্রিক বাতি দাব পাচ্ছে কে যদি দাব পারে কর তাহলে আমারও তো ভিতরে দাব পারবে আমার ভাইয়ের আমার ভালো করে লক্ষ্য করে শুনো লোকমান বলে মা হজে যাব তুমি কি খুশি হও নাই মা চোখের পানি ফেলে দিয়ে কান্দে বেতারে তোমার আব্বা তোমাকে সত্য রেখে মারা গেছে আমি অন্য স্বামী কবুল করি না ও বেটা তোমাকে মানুষ করবার জন্য বাবা আমি অন্য স্বামী কবুল করি না একমাত্র তোমাকে মানুষ করবার জন্য বাবা রে তুমি যদি হজে যাও আমি তোমার বৃদ্ধ মা বিছানা পড়ে পায়খানা করি ও বাবা
বিছানা পরে পেশাব করি, তুমি আমার পেশাব আর পায়খানা তুমি পরিষ্কার করো। এরপরে তুমি রান্না বাড়া করি, আমি মা হাত দিয়ে খাবার খাইতে পারি না, তুমি আমার মুখে খাবার তুলে দাও। বেটারে তুমি যদি হাতে যাও, আমি তোমার মা, কে আমার খেদমত করবে? লোকমান বলে মা, আমি তোমার জন্য কাজের মানুষ রাখা যাব মা, তোমার খেদমত করবার জন্য। লোকমানের মা বলে বেটা লোকমান, তুমি যেমন আমারে মহব্বত করবে, অন্য মানুষ রাখতে অত মহব্বত আমারে করবে না। এ বেটা, আমি তোমার মা বলছি, তুমি হজে যাও না, হজে যাও না, হজে যাও না। ঘরে থাকে যদি বাবা করো, বাবার সেবা করে থাকে যদি বাবা করো, বাবার সেবা। অমলদের পরশমনি হারালে না পাবি, বাবা জান্নাতের চাবি। কথা বলছে দয়াল নবী, সুবহানাল্লাহ বললেন। নবী বললেন হুমানের ওয়াকা হুমা জান্নাতুকা, তোমার মায়ের কাছে জান্নাত, তোমার বাবার কাছে জান্নাত। বান্দা, জান্নাতের চাবির জন্য অন্য জায়গা দৌড়তে হবে না রে বান্দা। এ বান্দা, এই সন্তানের বেহেশতে হলো মা বাবার পায়ের নিচে, মায়ের পায়ের নিচে। মা বলে বেটা লোকমান হতে যাস না, আমি তোমার মা, তোমাকে নিষেধ করলাম। এবার লোকমান চলে গেলেন ছয় বন্ধুর কাছে, যা বলে বন্ধু রে আমি হজে যাব, কিন্তু আমার হজে যাওয়া হলো না। সব টাকা উদ্দু করে আনলেন। এরপরে বন্ধুদেরকে বললেন বন্ধু তোমরা ছোট হজে যাও, আমি হজে যাব না, আমার অসুস্থ মার আমি খেদমত করব। ছয় বন্ধু হজে চলে গেলেন। লোকমান বাড়িতে আসে না, মা বিছানা পরে পায়খানা করে, লোকমান পরিষ্কার করে, প্রসাব করে, পরিষ্কার করে, মারে গোসল দেওয়া। এরপরে লোকমান বাদন গোসল দেয়, এরপরে রান্না বাড়া করিয়া লোকমান আমাকে উলুর উপরে বসাইয়া খাবার গুনে মার মুখে তুলে তুলে দেয়। লোকমান মাকে ঘুমান, ঘুম পড়ে বিছানা। লোকমান রাত 12টার পরে ওযু দিয়ে তাহাজ্জুদ নামাজ পড়িয়া আল্লাহর কাছে হাত তুলে কান্দে, আল্লাহ হজে যাব, কিন্তু আমার মা অসুস্থতার কারণে আল্লাহ আমার হজে যাওয়া হলো না। আল্লাহ তুমি মক্কা মদিনায় যদি না নাও, আল্লাহ মদিনা আল্লাহর সাথে তুমি স্বপ্নে দিদার করো। মনে বড় আশা ছিল, আমি হজ করবো রে আল্লাহ, মনে বড় আশা ছিল যাব মদিনায়, আমার মনে বড় আশা ছিল যাব মদিনা। নবীর রাজায় সালাম দিব, নবীর রাজায় সালাম দিব, যাব কাবা ঘরে পাশেতে, মনে বড় আশা ছিল যাব মদিনা। আল্লাহ পুরো বড় আশা ছিল মদিনায় যাব, হজ করবো, নবী রওজা জিয়ারত করবো, খানায় কাবা তওয়াফ করবো আল্লাহ, কিন্তু আমার মা অসুস্থতার কারণে যাওয়া হলো না। লোকমান হাত তুলে তুলে কান্দে। অমনি মা ঘুম ভেঙে গেছে। মা চিন্তা করে দেখে লোকমান কেন কান্দে। লোকমানের মা এখন শুনে লোকমান বলে আল্লাহ আমি হজে যাব, হজে যাওয়া হইল না মা অসুস্থতার কারণে। অমনি লোকমানের মা পিছনে বাদান হাত তুলছে। লোকমান বলে আল্লাহ হজে যদি না নাও, মদিনা যদি না নাও, মদিনা আল্লাহর সাথে তুমি আমাকে স্বপ্নে দিদার করাইও। লোকমানের মা পিছন থেকে হাত তুলে বলে আমিন। আল্লাহ আমার বেটা লোকমান আমি অসুস্থতার কারণে হজে যাওয়া হলো না, আল্লাহ আমার বেটা লোকমানকে তুমি মক্কায় নিলে না, মদিনা নিলে না, আল্লাহ আমার বেটা লোকমানের সাথে নবীকে স্বপ্নে দিদার করাইও। মায়ের দোয়া অব্যর্থভাবে কবুল, সিল্লাইয়া কর সুবহানাল্লাহ। ছয় বন্ধু খানায় করে তপ করে, এবার হঠাৎ করে এক বন্ধু লক্ষ্য করে কয় বন্ধু কে, ওই যে কেডা? আর এক বন্ধু কয় না লোকমান।
কেন লোকমান আমাদের সাথে হজে আসবে, কেন হজে আসলো না? একা একা কেন হজে আসলো? সমস্ত টাকাগুলো উদ্দু করে নিল। আর এক বন্ধু বলে চলো যাই, তো অবস্থা লোকমানকে ধরবো, লোকমানকে অপমান করব। এবার 6 বন্ধু লোকমানকে ধরতে যায়, বাদাম ধরতে পারে না। লোকমান হাওয়া হয়ে যায়, গায়েব হয়ে যায়। 6 বন্ধু আশ্চর্য হয়ে যায়। আমরা 6 জন 12টা চোখ দিয়ে দেখছি। কি বন্ধু তুই কি দেখছিস? হ্যাঁ আমি 2 চোখ দিয়ে লোকমানকে দেখছি। আর এক বন্ধু বলে আমি 2 চোখ দিয়ে দেখছি। আর একজন বলে 2 চোখ দিয়ে দেখছি। অর্থাৎ 6 বন্ধু 12টা চোখ দিয়ে দেখছে লোকমান আল্লাহর ঘর বাদাম তপ করতেছে, কিন্তু কাছে যায় আল্লাহর বান্দা লোকমানকে পায় না। লোকমান হাওয়া হয়ে যায়, গায়েব হয়ে যায়। চিল্লে কর মারহাবা। এবার 6 বন্ধু মদিনায় যায় রাসূলের রওজা বাদাম জিয়ারত করতে। যায় দেখে লোকমান নবীর রওজা জিয়ারত করিয়া অন্য রাস্তা দিয়ে আসতেছে। এক রাস্তা দিয়ে ঢোকে আর এক রাস্তা দিয়ে বাদাম বের হয়। 6 বন্ধু 12টা বাদাম চোখ দিয়ে দেখছে। মিনের ময়দানে গেছে, 6 বন্ধু 12টা চোখ দিয়ে দেখছে, কিন্তু লোকমানকে ধরতে পারে না। 6 বন্ধু হজ করিয়া একসাথে বাড়িতে আসছে। আসি আঙ্গা লোকমানের সাথে বাদাম দেখা করতে গেছে। যা দেখে লোকমানের মা বাদাম ঘুমাচ্ছে, লোকমান পাশে বসে বসে তাসবিহ তেলাওয়াত করতেছে। 6 জন বন্ধু বলে বন্ধু লোকমান তুমি হজে যাবা, হজে যাও নাই, সমস্ত টাকা উদ্দু করে আনছো। ও লোকমান আমাদের রাখিয়া কেন তুমি একা একা হজে গেছো? লোকমান চোখের পানি ফেলে দিয়ে কান্দে আর বলে বন্ধু রে, ও বন্ধু আমি হজে যাই নাই, আমার ভাগ্যে হজ নাই। আল্লাহ তোমাদের হজ করেছে, আর হজ করে আসি আমাদের মস্কারি করতেছো, গালমন্দ করতেছো, টিটকেলি করতেছো। 6 বন্ধু বলে লোকমান না না, আমরা 6 জন 12টা চোখ দিয়ে দেখছি, তুমি আমাদের রাখিয়া একা একা কেন তুমি হজে গেলা? লোকমান বলে না আমি হজে যাই নাই। 6 বন্ধু বলে বন্ধু লোকমান মিথ্যা কথা বলল না, আল্লাহ হাজির দোয়া 40 দিন পর্যন্ত কবুল করে। লোকমান চোখের পানি পানি দিয়ে দিয়ে কান্দে বন্ধু আমার অসুস্থ মা, আমার মা বিছানা পরে পায়খানা করে আমি পরিষ্কার করি, বিছানা পরে প্রসাব করে আমি পরিষ্কার করি, মাকে গোসল দেওয়াই, এরপরে রান্না করিয়া নিজে হাতে তুলে খাওয়াই। আমি যদি হজে যাইতাম আমার বৃদ্ধ মার কে খেদমত করিবে? আল্লাহর কসম করে বলতেছি বন্ধু আমি লোকমান হজে যাই নাই। 6 বন্ধু বলে বন্ধু লোকমান মিথ্যা কথা বলো না। 6 বন্ধু বলতেছে। লোকমান বলে বন্ধুরে বিশ্বাস যদি না হয় আমার অসুস্থ মা শুয়ে আছে, একটাবার জিজ্ঞেস করো। এক বন্ধু যাইয়া মার কানের কাছে মুখ লাগাইয়া বলে ও গো মা আপনার বেটা লোকমান কি হজে গেছে? মা চোখের পানি ফেলে দিয়ে কান্দে আর বলে বেটারে আমি মা অসুস্থতার কারণে আমার বেটা লোকমান হজে যাইতে পারে না। 6 বন্ধু বলে বন্ধু লোকমান মা যেটা বলেছে এটা মিথ্যা হবে না। আমরা 6 বন্ধু 12টা চোখ দিয়ে দেখছি, এটা মিথ্যা হবে না। এটা কেমন খেলা? লোকমান বলে বন্ধুরে এটা প্রেমের খেলা। বাজান আল্লাহ কুদরতে দিয়ে বাজান, কুদরতে দিয়ে বাজান হজ করেছে, নবীর সাথে তার দিদার হয়ে গেছে। স্বপ্নে যোগে আমার বিশ্ব নবী এসে লোকমানের সাথে বাদান দেখা করছে। লোকমান কেমন করে মার খেদমত করছে, মা হাত দিয়ে খাইতে পারে না, নিজে রান্না করছে করিয়া মাকে বামুনের উপর বসাইয়া খাবার গুলো লোকমা বানাইয়া বানাইয়া লোকমান মার মুখে খাবার গুলো তুলে দেয়। মা চোখের পানি ফেলে দিয়ে দিয়ে কান্দে। লোকমান বলে ও গো মা আমার আসার আচরণে ব্যবহারে কি তুমি কষ্ট পেয়েছো গো মা? কেন তুমি কান্দো গো মা? বলে বেটারে আমি কান্দি এই জন্য কান্দি বেটা, তুমি যখন ছোট্ট ছিলে বেটা আমি তোমার মা, তোমাকে কোলে করি করিয়া লোকমা বানাইয়া বানাইয়া খাবার গুলো লোকমা বানাইয়া তোমার মুখে তুলে দিছি। এখন আমি বুড়ো হয়ে গেছি, আমি তোমার মা বুড়ো হয়ে গেছি, এখন তুমি আমার মুখে খাবার তুলে দিচ্ছ। যখন তুমি ছোট্ট ছিলে যাচ্ছিল না মুখে, নিজে না খাইয়া আমি খাওয়াইছি তোমারে, বাবা খাওয়াইছে তোমারে, পুষ্টে পিষ্টে মায়ে তোমায় করলো তোমায় বড়, বড় হয়া তুমি যদি ওই মায়ের সারো রে ভাই, ওই বাবারে সারো, আল্লাহ তো ছাড়িবেন না তোমায় রোগ
হাসুরের দিন শোধ করিয়া দিতে হবে মায়ের দুধের ঋণ রে ভাই বাবার যত ঋণ ওরে বাবাই না করিলে ক্ষমা আল্লাহ তো করবেন না ক্ষমা নবী তো করবেন না ক্ষমা রোজ হাসুরের দিন শোধ করিয়া দিতে হবে মায়ের দুধের ঋণ রে ভাই বাবার যত ঋণ জোরে কর সুবহানাল্লাহ। এ যুবক তোমাদের পায়ে নিচে হাত থেকে বলবো বাবা আমার মনে কষ্ট দিও না বাবার মনে কষ্ট দিও না যুবক একটা বাস্তব ঘটনা বলবো আমার বাবা এই জমিনে বেঁচে ছিল বাজান আপনার 97 বছর বয়স আমার মা 112 বছর পর্যন্ত বাজান বেঁচে ছিল আমার মা বিছানা বড় প্রসাব করতো আমার মা বিছানা পরে পায়খানা করতো আমি আমার বিবিকে নিয়ে এই হাত দিয়ে আমি আমার মায়ের পায়খানা পেশাব পরিষ্কার করছি আমি যখন মাহফিলে গেছি বাবা আমি যখন মাহফিলে গেছি আমি মাহফিল থেকে আসিয়া রাত 12টায় একটা সময় বাদান বিবির ঘরে দরজা হাত দিছি দরজা শক্ত ছেলে ঘরে দরজা হাত দিছি দরজা শক্ত মার ঘরে দরজা হাত দিছি দরজা খুলে গেছে আমি বলছি মা তুমি কি ঘুমাও না মারে বিবির ঘরে দরজা হাত দিলাম বন্ধ ছেলে ঘরে দরজা হাত দিলাম বন্ধ তোমার ঘরে দরজা হাত দিলাম দরজা খুলে গেছে তুমি কি ঘুমাও না মা বলে বেটা দি আমি তোমার মা তুমি যখন বাহিরে যাও বেটা যতক্ষণ পর্যন্ত তুমি বাহির থেকে আসো না আমি তোমার মা চোখের পাতা বন্ধ করি না আমি ঘুমাই না এ বেটা আমি দেখছি বাবা যতদিন আমার মা বেঁচে ছিল আল্লাহর কসম করে বলছি কোনদিন ডাক দিতে হয় না যা দেখছি মা ঘুমায় না মা আমার জন্য অপেক্ষা করতেছে ও বাবা এখন আমার মা নাই আমার আব্বাও নাই আমি রাত 2টা 3টায় যখন বাড়ি যা বিবির ঘরে দরজা হাত দেই দরজা শক্ত ছেলে ঘরে দরজায় হাত দেই দরজা শক্ত মার ঘরে দরজার কাছে যাই ঘরে তালা মার ঘরের মধ্যে যাইয়া আমি আর চোখের পানি ধরে রাখতে পারি না আল্লাহ আজকে আমার মা নাই কেউ আমার জন্য অপেক্ষা করে না আজকে যদি মা থাকতো আল্লাহ আমার জন্য অপেক্ষা করতো যে মা নিজের জানের চাই যেই বাবা নিজের বাবার জানের চাইতে সন্তানকে ভালোবাসে আল্লাহর কসম করে বলতেছি বাবা মা যতদিন বেঁচে ছিল আমি দেখছি আমার জন্য অপেক্ষা করছে এখন আমার মা নাই আমি রাত 12টায় একটা সময় যায় দেখি ও বাবা বিবিরা সন্তানেরা আরামে ঘুমায় কিন্তু মা দুঃখিনী এখন নাই আর আমার জন্য অপেক্ষা করে না মার কথা মনে করি রাত 12টা নাই একটা নাই 2টা নাই আল্লাহর কসম করে বলতেছি আমি আমার মার কবরের পাশে গিয়ে দাঁড়াই বাবার কবরের পাশে গিয়ে দাঁড়াই রাত 2টা 3টা 12টায় 1টায় যখন সুযোগ পাই যাই মা বাবার কবর দিয়ে রত্না করিয়ে কোনদিন বেসাডে ঘুমোতে আসি না আমি কবরের পাশে দাঁড়াইয়া দোয়া করি আর বলি মা আল্লাহ আজকে আমার মা নাই আমার বাবা নাই কেউ আমার জন্য অপেক্ষা করে না আজকে যদি মা থাকতো আমার জন্য অপেক্ষা করতো বাবা যদি থাকতো অপেক্ষা করতো আল্লাহ বাবাটা নাই যারা অপেক্ষা করবে তারা আজকে নাই তারা 3টা কাপড় কেউ 5টা কাপড় নিয়ে ঘুমিয়ে আছে কেমন করিয়া ঘুমাইয়া আসো আম্মা অন্ধকার কবরে শীতের দিন ঠান্ডা মাটিতে আম্মা রইছো কেমনে তুমি ঘুমাইয়া জানি না কার মা নাই বাবা নাই ওই মা 5টা কাপড় বাবা 3টা কাপড় নিয়ে বাদান ঘুমিয়ে আছে মা কোনদিন আসবে না বাবা কোনদিন আসবে না ও বাবা ও যুবক ভাইরা জয়পুর হাটের যুবকেরা ও বাবারা লক্ষ লক্ষ টাকার সম্পদ রাখিয়া মা বাবা অন্ধকার কবরের মধ্যে ঘুমিয়ে আছে ব্যক্তি যদি মা বাবার জন্য যদি দান খয়রাত করে এই দানের দৌলতে আল্লাহ মা বাবার কবরে গোরা জাত মাফ করে দে রাত
গভীর রাত, গভীর রজনীতে রাত বাজানো 1:30টা বাজে, এই আল্লাহর আসমানের দরজা খোলা, তামাম দেশের অফিস আদালত বন্ধু, আল্লাহর অফিস আদালত খুলে গেছে। এই গভীর রজনীতে একজনের কাছে আমি 5,000 টাকা চাই, একজনের কাছে 10,000 টাকা চাই, আর 10 জন যুবকের কাছে, 10 জন মানুষের কাছে আমি 10,000 টাকা চাই। নগদ বাকি যা পারেন দেন। আমি একজন মুসাফির মানুষ, দোয়া করব। একজন ব্যক্তি বলে হুজুর বাবা নাই, মা দুনিয়ায় নাই, ওই মা কবরে, বাবা কবরে, তার জন্য 1,000 2,000 টাকা দিলাম। আমি পান খুলে দোয়া করব, আজকের দোয়া আল্লাহ কবুল করবে ইনশাআল্লাহ। জোরকন আমি। একজন ব্যক্তি 1,000 টাকা দেন তো দেখি কে দিবেন 1,000 টাকা। মা নাই, বাবা দুনিয়ায় নাই, মা বাবার জন্য 1,000